সবাইকে প্রণাম। আজকের যে বিষয়টি এখনই আপনাদের জানানো হলো, হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ, আমরা আজকের বিষয়টি একটি লেখা পড়ব। আমরা বিষয়ে আলোচনা চাইতে বেশি আমরা একটি লেখা পড়ে বোঝার বা জানার চেষ্টা করব। স্বামী বিবেকানন্দ তার যে চিঠিতে লিখছেন, দুটি চিঠিতে দুই জায়গায় দুটি বলছেন। প্রথমে যে আই ওয়ান্ট টু বি আ ভয়েস উইদাউট আ ফর্ম, আর পরবর্তীকালে আরও একটি চিঠিতে লিখছেন আই অ্যাম আ ভয়েস উইদাউট আ ফর্ম। অর্থাৎ আমি চাই এক অশরীরী বাণী হয়ে উঠতে চাই। আই ওয়ান্ট টু বি আ ভয়েস উইদাউট আ ফর্ম। আমি অশরীরী বাণী হয়ে উঠতে চাই, অর্থাৎ যখন আমি থাকবো না, আমার এই শরীর থাকবে না, আমরা প্রত্যেকে একটা নশ্বর, প্রত্যেকে আমাদের একদিন শরীর থাকবে না, তখনও তিনি বলছেন তখনও আমার যে ভয়েস অর্থাৎ আমার যে বাণী সেটি কাজ করে যাবে, আমি তাই চাই। এটা এক জায়গায় বলছেন। পরবর্তীকালে আরও স্পষ্ট করে বলছেন আই অ্যাম আ ভয়েস উইদাউট আ ফর্ম, অর্থাৎ আমি সেই অমূর্ত যেটি বাণী, যে অশরীরী বাণী, যেটি বাণীরূপে মূর্ত হচ্ছে, যেখানে শরীরদার নেই, আমি স্বয়ং সেটি, অর্থাৎ সেই স্বরূপে তিনি প্রাপ্ত রয়েছেন আমাদের জন্য, যারা আমরা চাইব, তিনি বলছেন। চিঠিতে তার বাণী রচনায়, তার ইংরেজি কমপ্লিট ওয়ার্কস 9 খণ্ড, বাংলায় 10 খণ্ড বাণী রচনা পাওয়া যায়। তো সেই বাণী রচনায় বা ইংরেজি কমপ্লিট ওয়ার্কসে একটি প্রবন্ধ স্বামীজি লিখে গেছেন। প্রবন্ধটি মূল প্রবন্ধ বাংলাতেই লেখা, ইংরেজিতে যা ট্রান্সলেশন আছে হিন্দুইজম অ্যান্ড শ্রী রামকৃষ্ণ। বাংলা যে মূল প্রবন্ধটি যেটি পাওয়া যায় বাণী রচনাতে, হিন্দু ধর্ম ও শ্রী রামকৃষ্ণ, সেটি আজকের বিষয়। আমরা সেই প্রবন্ধটি আমরা পড়ব, সেই অশরীরী বাণীটি আমরা পড়ে বোঝার জানার চেষ্টা করব, কেন এটি এত বৈশিষ্ট্য, এত বিশেষত্ব, এটি কেন আজকে। খুব ছোট্ট একটি প্রবন্ধ। স্বামীজির পত্রাবলিতে অনেক বিশাল, অনেক লেকচার্স, অনেক পাতা, 10-15 পাতা ধরে হয়, কিন্তু এটি অত্যন্ত ছোট্ট প্রবন্ধ, শুধু 2 পাতার প্রবন্ধ। এবং এটি এতই বিশিষ্ট প্রবন্ধ, স্বামী শারদানন্দজি তিনি যখন শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে লিখবেন অনেক পরে, তখন স্বামীজি সেই শরীরে নেই, তিনি তখন সেই অশরীরী মূর্ত সেই রূপেই রয়েছেন। তিনি তার যে 5 খণ্ডের লীলা প্রসঙ্গের মধ্যে যেটি প্রথমে লেখেন, যেটি পরবর্তীকালে 3 খণ্ডের 3য় খণ্ডই হবে, অর্থাৎ গুরুভাব পূর্বার্ধ। প্রথম খণ্ডটা যেটা এখন পাওয়া যায় সেটি হচ্ছে যে বাল্যভাব, যে শ্রীরামকৃষ্ণের জন্মের কথা, জন্মের। দ্বিতীয়টিতে পাওয়া যায় সাধক ভাব, তৃতীয়তে আছে গুরুভাব পূর্বার্ধ। কিন্তু শারদানন্দজি এই গুরুভাব পূর্বার্ধ লেখাটাই প্রথম লেখেন, তারপরে গুরুভাব উত্তরার্ধ, তারপরে নরেন্দ্রনাথের দিব্যভাব লেখেন, আর এই যে প্রথম যে অংশটি শ্রীরামকৃষ্ণের জন্ম, তার সাধক, এগুলো অনেক পরবর্তী লেখেন। সেজন্য লীলা প্রসঙ্গ বইয়ের এই 3য় অংশ গুরুভাব পূর্বার্ধের মধ্যে যেটি প্রথম লিখলেন, তার যেটি প্রস্তাবনা দিচ্ছেন শারদানন্দজি, শরৎ মহারাজ, সেইখানে এই প্রবন্ধটি তিনি তার নিজের বইতে স্বামীজির প্রবন্ধটি যুক্ত করেছেন। বইটির সূচনাই হচ্ছে এই প্রবন্ধ দিয়ে, অর্থাৎ এই প্রবন্ধটি যেন সমগ্র স্বামীজির শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তার জীবনীর কে দিশা দেখাচ্ছে। যে ওই ছোট্ট 2 পাতার প্রবন্ধ হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, তারপর শরৎ মহারাজের বই শুরু হচ্ছে এবং সমগ্র লীলা প্রসঙ্গ আসলে আমরা 5 খণ্ডে পাচ্ছি। তো সেই জন্য খুব বিশিষ্ট এর মধ্যে কিছু আছে, খুব গভীর ব্যঞ্জনা ব্যাপ্তি আছে এই 2 পাতার ছোট্ট এই প্রবন্ধের মধ্যে, যেটি আমরা স্বামীজি নিজের ভাষায় আমরা পড়ে বোঝার জানার চেষ্টা করব। দেখবো স্বামীজি কী বলতে চাইছেন, যেটি স্বামীজি আগে বলে গেছেন আই এম আ ভয়েস উইদাউট আ ফর্ম, সেই বাণীটি কী। এই প্রবন্ধটি অত্যন্ত, সেই অর্থে ধরলে অনেক কঠিন, সাধু, শুদ্ধ ভাষায় লেখা। আমরা আজকাল যেটি চলিত ভাষায় কথা বলি সাধারণভাবে, সেই ভাষা নয়, অনেক শুদ্ধ সাধু ভাষায় লেখা। আমরা আলোচনার জন্য আমরা চলিত ভাষাতেই আমরা নিয়ে নেব। আপনারা মূল প্রবন্ধটা পড়েছেন বা পড়ে থাকবেন, আবার বারবার পড়ার মতো। প্রবন্ধটা পড়লে দেখা যাবে যেমন ছোটো ছোটো ফর্মুলার মধ্যে বিজ্ঞানের খুব বড় বড় তত্ত্ব, যেন বড় বড় মনীষীরা বিজ্ঞানীরা দিয়ে দেন, ছোটো ছোটো ফর্মুলার ভেতরে খুব বড় কথা সংক্ষিপ্ত আকারে দিয়ে দেওয়া হয়, একটা প্যারাগ্রাফ যেন একটা সেন্টেন্সে ঢোকানো যায়, সেই রকম এই প্রবন্ধটি সেইভাবে দেওয়া আছে। এবং সেটি সম্পূর্ণ পড়লে আরও মনে হবে শুধু তাই না, প্রবন্ধই নয়, এটি যেন যদিও বাংলা ভাষায় লেখা, কিন্তু বাংলা ভাষায় লেখা যেন এটি একটি সংক্ষিপ্ত উপনিষদ।
আমরা অনেক উপনিষদ পড়েছি, আমি সংক্ষিপ্ত উপনিষদ জানি, ঈশোপনিষদ জানি, মাত্র 18টি মন্ত্র আছে। আরও আমরা মান্ডুক্য উপনিষদ, আরও কম মন্ত্র আছে আমরা জানি। তো এই ছোট্ট প্রবন্ধটি পড়লে যেন সূত্রের আকারে একটা ফর্মুলার মধ্যে একটা একটা শুধু বিন্দু দিয়ে দিয়েছে, যেটা পরে আমরা নিজেরা ভেবে ধ্যান করে মনন করে শ্রবণের পরে নিজে ভেবে ভেবে বোঝার চেষ্টা করে এটার গভীরতা সঙ্গে কী বলতে চাইছেন, যেটা যুগান্তকারী কিছু বৈপ্লবিক কথাবার্তা তিনি এখানে বলছেন যেন, সেটা যখন আমরা বোঝার চেষ্টা করব তখন আমরা ভাববো যে তিনি কোনভাবে অ্যাজ এ ভয়েস উইদাউট আ ফর্ম, যে অশরীরী বাণী কীভাবে সেটি হতে পারে বা দিতে পারেন। তো সেখান থেকে যেটি পাওয়ার সেটি আমরা বোঝার চেষ্টা করব। এটির সূচনা প্রবন্ধের সূচনা নয়, প্রবন্ধের ভাবের সূচনা কাশীপুর উদ্যান বাটিতে। শ্রীরামকৃষ্ণ তখন শেষ সজ্জায়, 1886 খ্রিস্টাব্দ অগস্ট মাস। সামনে তখন স্বামী বিবেকানন্দ নেই, আছেন একটি কলেজের একটি ইয়ং বেঙ্গল একটি কলেজের ছেলে, আজকের নব্যযুবক যেন নরেন্দ্রনাথ দত্ত। তো ছেলেটির এই বিছানায় শুয়ে থাকা যে শ্রীরামকৃষ্ণ দেখছিলেন, একদম কঙ্কালসার শরীর, তার অসুস্থ, মাঝে রক্ত বেড়ে গলা থেকে কথা বলতে পারে, চলতে পারে, নড়তে পারেন না। দেখে মনে হচ্ছে আচ্ছা এই মানুষটিকে সত্যি সত্যি ঈশ্বর, তিনি আগে এত বলেছেন, কিন্তু এখন আমার বিশ্বাস হতে, যদি এই সময় এই শরীর যেমন এমন বিছানায় শুয়ে যদি আমি বলতে পারেন যদি সেই কথাটা ঈশ্বর, তবে বুঝি যে এই তখন তো শরীর ভালো ছিল, দক্ষিণেশ্বরে ভালোভাবে কত অনেক কিছু কথা বলে গেছেন, কিন্তু আজকে শরীর যেতে পারে যে কোনো দিনে, আজকে যদি বলতে পারেন তবে বুঝি মানি। তিনি মুখে বললেন না, মনে মনে শুধু ভাবলেন, তার সামনে দাঁড়িয়ে চিন্তা করছেন এই চিন্তাটি, সেই নব্যযুবক যে কলকাতার একটি ছেলের সামনে। তো তখনই সেই সামনে যে শুয়ে থাকা সেই কঙ্কাল সেই মানুষটি যেন শ্রীরামকৃষ্ণ বলে উঠলেন যে নরেন, তোর এখনো অবিশ্বাস? দেখ, যে রাম যে কৃষ্ণ সেই এই শরীরে রামকৃষ্ণ, কিন্তু তোর বেদান্তের দিক দিয়ে নয়। এটি শরীর যাবার ঠিক শেষ কয়েকটি দিনের আগের ঘটনা। এরপরে নরেন্দ্রনাথের রূপ পরিবর্তন আমরা দেখলাম। তিনি পরিব্রাজক জীবনে বিবিদিশানন্দ, সচ্চিদানন্দ এমন আরও নাম পেরিয়ে তারপরে 1893 খ্রিস্টাব্দে, 86 পরে 1893, 7 বছর পরে সেপ্টেম্বর মাসে সেইখানে পৌঁছে, কোথায় সুদূর আমেরিকা শিকাগো, যেখানে এই কলকাতাবাসী কেউ কিছু জানেনই না, তাদের কাছে কোনো খোঁজ খবর কেউ কিচ্ছু জানেন না যে আমাদের নরেন নামে একটি ছেলে, সে আগে বিবিদিশানন্দ বা সচ্চিদানন্দ নাম ছিল, সে কী করে বিবেকানন্দ নামে সেই সুদূর জায়গায় পৌঁছে গেছে। তার অনেক পরে চিঠিপত্র সেখান থেকে খবর পাওয়া যায়, কলকাতার এই মানুষরা খোঁজ পাচ্ছেন যে আমাদের এই সিমলার যে বিলে নরেন, সেখানে গিয়ে সেই শিকাগোর পার্লামেন্ট রিজনে বলে এসেছে। সেখানে স্বামীজি বক্তৃতা দিয়ে যখন ফিরে এলেন ভারতে, তিনি একটি ছোট্ট একটি স্তোত্র রচনা করেন। সেটা হয়তো আপনারা গান, আমরাও গাই, আরত্রিকের সঙ্গে অনেক আশ্রম ইত্যাদি গাওয়া হয়, বইপত্রে সংস্কৃত স্তোত্র আছে আমরা জানি। স্তোত্রের সূচনা এমন রয়েছে, স্বামীজি লিখছেন স্তোত্রটা যে আচণ্ডাল প্রতিহত রয় यस्य প্রেম প্রবাহ লোকাতীত यत हह न जहु लोक कल्याण मार्गम त्रैलोक्यप्य प्रतिमहिमा जानकी प्राणबंध भक्त्या ज्ञानम वृतवर वपु सीतया योगी राम। অর্থাৎ যার প্রেমের প্রবাহ, যে মানুষটির প্রেমের প্রবাহ চণ্ডাল চণ্ডাল পর্যন্ত যার প্রেমের প্রবাহ, অর্থাৎ কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয়নি, সকলের কাছে সেই প্রেম ভালোবাসা পৌঁছেছে, যিনি স্বয়ং লোকাতীত পরব্রহ্ম হয়েও লোকসংগ্রহ, লোকে কল্যাণের জন্য সদাই রত রয়েছেন, এবং যিনি স্বয়ং সর্বদাই জানকী, তিনি প্রাণবন্ধু, যিনি জানকী তার হৃদয় যিনি রয়েছেন, যার কোনো উপমান তার নেই, তিনি ভক্তদের, যিনি তাঁর জ্ঞানকে যা প্রদান করেন, যিনি রাম নামে জানা পরিচিত, রাম অবতার। এবং এটি বলার পরে বলছেন, স্বামীজি লিখছেন সেই স্তোত্রে, স্তব্ধীকৃত্য প্রলয়কলিতম বাহ বত্থং মহান্তম হিত্বা রাত্রিম প্রকৃতি সহজাম অন্ধতামিশ্রমিশ্রাম গীতম শান্তম মধুরমপি ইহ সিংহনাদম জগর্জ। যিনি কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে দামামা সেটি যখন বাজছে, সেটিকে এক মুহূর্তে স্তব্ধ করে দিয়ে, সেই সকল হুঙ্কারকে স্তব্ধ সব করিয়ে দিয়ে, চুপ করিয়ে দিয়ে, যিনি সহজাত মানুষের মধ্যে যে
তমগুণে যে অন্ধকার মোহ জমে থাকে, স্বরূপূর যা মানুষের মধ্যে যে বিকার জমে থাকে, যেটা এক মুহূর্তে, এক ঘরের মধ্যে যে একটি মুহূর্তে একটি দেশলাই জলে হাজার বছরের অন্ধকার যেমন দূর হয়ে যায়, এক মুহূর্তের মধ্যে কৃষ্ণরূপে তিনি অর্জুনের সেই মোহ অন্ধকার দূর করলেন। তিনি সেই সময় কৃষ্ণরূপে তিনি যে সুগভীর গীতা রূপে যে সিংহনাদ তিনি করেছিলেন, যার মাধ্যমে অর্জুন তার মোহ দূর হলো এবং পরবর্তীকালে হাজার বছর ধরে মানুষকে পথ দেখাচ্ছে। বলছেন, সোয়ং জাত প্রথিত পুরুষ রামকৃষ্ণ শ্রীদানীন। সেই নরেন্দ্রনাথ দত্ত, যিনি 1886 খ্রিস্টাব্দে যা সংশয় তার হচ্ছে, তার বলছেন যে এই কি সত্যি সেই ঈশ্বর হতে পারেন, সেই তো স্বয়ং তিনি লিখছেন তারপরে পরবর্তীকালে যে সেই যিনি রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, সেই যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে গীতা রূপ তিনি সিংহনাদের মাধ্যমে তম অজ্ঞান দূর করলেন, তিনি সোয়াম জাত, তিনি এখন জন্মগ্রহণ করেছেন, সে প্রথিত পুরুষ, সেই একই ব্যক্তি। ইদানীম, কি নামে? রামকৃষ্ণ ইদানীম। এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধের সূচনা করছেন স্বামী বিবেকানন্দ এই স্তোত্রটি দিয়ে, যে বললেন যে যিনি রামচন্দ্র, যিনি শ্রীকৃষ্ণ, তিনি শ্রীরামকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন, এই সংস্কৃত স্তোত্র। এরপরে তিনি এই যে প্রবন্ধের যেটি বিষয়, হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, তার সংযোগ কী, তার ব্যাখ্যা কী, তার হিন্দু ধর্মের সঙ্গে সম্পর্ক কী, সেটা বোঝানোর চেষ্টা করছেন, যেটা শরৎ মৌর্য তার সে প্রস্তাবনায় বলছেন যে সেটা বোঝানোর জন্য আমরা প্রথমেই আমার বিবেকানন্দ রচিত এই বইটি, এই লেখাটি আমরা দিচ্ছি, যে সেই গভীরতা সেটি বোঝা, যাতে আমরা বুঝি সেটি সম্পর্কটি। ঠিক যেমন শ্রীরামকৃষ্ণ নিজে নরেনকে বোঝালেন, নরেন পরবর্তীকালে বোঝালেন যে যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি শ্রীরামকৃষ্ণ, এই যোগসূত্র দেখিয়ে দিলেন। সেইভাবে শরৎ মহারাজ তাঁর শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ বইতে সেই যোগসূত্র দেখানোর জন্য এই বইটি, এই লেখাটি যেন যোগরূপে সেখানে জুড়ে দিলেন। সেটি আমরা একটি দুটি আমরা অংশ আমরা ছোট্ট আমরা পড়ে নেব, পড়ে তার অংশটা আমরা বোঝার চেষ্টা করবো। মূলটা আপনারা পড়েছেন, নিজে আবার পড়বেন, সংগ্রহ করবেন। এটি বারবার বরণ করা, শ্রদ্ধার সঙ্গে আমাদের স্মরণের সঙ্গে ধ্যান করা, নির্দেশন করার বিষয়। স্বামীজি বলছেন শব্দটা বারবার বলবো না, যেহেতু পুরো লেখাটি আজকে আমরা স্বামীজির কথাই করছি, আমরা নিজের কথা আজকে বলছি এবং তিনি যা বলছেন সেটাই বলে যাবো। প্রথমে একবার জন্য বললাম যে স্বামীজি বলছেন যে শাস্ত্র শব্দে অনাদি অনন্ত বেদকে বোঝায়। শাস্ত্র অর্থাৎ আমরা যত ধর্মগ্রন্থ আমরা পাঠ করি, নাম শুনি, আমরা যে ভাষা হোক, বাংলা ভাষা আমরা কথা অমৃত করি, এছাড়া যে অন্যান্য ধর্মপুরুষেরা যারা শাস্ত্র রচনা করে গেছেন তাদের নিজস্ব ভাষায় সংস্কৃত জানিয়েছে, বলছেন সেটি হলো অনাদি অনন্ত বেদ, অর্থাৎ অনাদি যার শুরু নেই, অনন্ত যার শেষ নেই, বেদ। এবং বলছেন ধর্ম শাসনে বেদই একমাত্র সক্ষম। যেখানে যে কালে, যে স্থানে, যে পাত্রে, যে মানুষের থাকবে কেন, তাকে ধর্ম যদি পথ দেখাতে হয়, একমাত্র বেদ সে পারে, আর কেউ পারে না। এবং শাস্ত্র বলতে একমাত্র বেদকে বোঝায়। তো এই যে বেদ শব্দটি বলা হলো, যে বেদ কি, বেদ শব্দটা আমরা বহুবার আমরা শুনেছি, কিন্তু বেদ কি সের সঙ্গে আমি বলছি। বেদ সেটি বোঝানোর আগে বেদ কি নয় সেটি প্রথমে বলে দিচ্ছে, সেটি বোঝার সুবিধার জন্য। কোনটি নয় হলে কোনটা আগেরটা অন্যটি বেছে দিলে কোনটি আসল মূলটা বুঝতে সুবিধা হয়। বলছেন যে অন্যান্য পুরাণাদি অন্যান্য পুস্তক হলে স্মৃতি শব্দ বাড়ছে। পুরাণ মানে আমরা ভাগবত মহাপুরাণ করি, এবং এরপরে ইতিহাস অর্থাৎ রামায়ণ মহাভারত করি, এবং আরও আমাদের অষ্টাদশ পুরাণ আছে, এবং আরও নানা আমাদের নানা পাঁচালীর কথা, ব্রত কথা, এবং অন্যান্য দেশে অন্যান্য অনেক শাস্ত্র আমরা জানি, বিভিন্ন দেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায় অনেক কিছু আছে, সে ভারতের আছে, অন্যান্য বিদেশেও আছে। বলছে সবগুলি স্মৃতি শব্দ পাচ্ছে, স্মৃতি শব্দ পাচ্ছে, এবং তাদের প্রামাণ্য হলো যে পর্যন্ত তারা স্মৃতিকে অর্থাৎ যে বেদকে যে অনুসরণ করে সেই পর্যন্ত। অর্থাৎ এখানে স্পষ্ট ফারাক করে দেন, বুঝে নেবার যেখানে আমাদের ধর্ম, আমরা যা কিছু আমরা ধর্ম করবো, ধর্ম পালন করবো, ধর্ম বুঝবো, বা ধর্ম অধর্মের ফারাকটি বুঝবো, জানবো, সেখানে তার প্রামাণ্য কি হবে, কোনটাতে বিচার করবে এটি ধর্ম, এটি ধর্ম নয়, এটি ধর্ম, এটি অধর্ম। বলছেন একমাত্র সেটি বেদ বোঝাতে পারে। বাকি যেসব আছে শাস্ত্র নামে যা কিছু আছে, যে ভাষায় হোক না কেন, সেটি যতক্ষণ বেদকে, শ্রুতিকে অনুসরণ করবে, তার যে বিচারধারা, তার যে সিদ্ধান্ত বেদের অনুযায়ী যতক্ষণ হবে ততক্ষণ সেটি প্রামাণ্য। যদি বেদের বিরোধী তার কোনো সিদ্ধান্ত হয়, তার ধর্মের সংক্রান্ত যার যা সিদ্ধান্ত রয়েছে, তবে সেটা বোঝাবে সেটি প্রামাণ্য নয়।
এখন কেন আমরা এটিকে এইভাবে বেদটাকে এত জোর দেবো, অন্যটিকে অপ্রামাণ্য কেন মানব, সেটি বোঝানোর জন্য এরপরে আসছে, বলছেন যে সত্য শব্দ হচ্ছে বেদের যে সত্য, বেদ শব্দের অর্থ হচ্ছে বিদ ধাতু থেকে বেদ। বিদ ধাতু মানে টু নো, নলেজ, জানা। জানা মানে যা কিছু জানা হয়, যাতে জ্ঞান লাভ হয়, সেটি হলো বেদ। টু বিদ, এই হচ্ছে ধাতুটির নাম, সংস্কৃতের নাম। এর অর্থ হচ্ছে জানা, যে জ্ঞান গ্রহণ করা, আহরণ করা। সেখানে বেদ হলো জ্ঞান। তাহলে বেদ শব্দটির মানে হলো ঠিক অর্থ হলো জ্ঞান। ঠিক যেমন সায়েন্স শব্দ, যেটা ইংরেজি ভাষায় কিন্তু সায়েন্স শব্দ, সেটি বিভিন্ন শব্দ থেকে আসছে, ল্যাটিন, গ্রিক, ব্যাকরণ থেকে। সেখানে তার ব্যাকরণের অর্থ হচ্ছে নলেজ, সায়েন্স। জ্ঞানকে যেটা আমরা বাংলাতেও সায়েন্স মানে বিজ্ঞান শব্দটা বলি, সায়েন্সের বাংলা প্রতিশব্দ, সেগুলো একই অর্থ হচ্ছে নলেজ। এখানে বলছেন বেদ শব্দ যে অর্থ হলো সেই জ্ঞান, এবং জ্ঞান অর্থাৎ যা কিছু সত্য যা আছে, আমরা সেখান থেকে জ্ঞান থেকে আমরা সত্য আহরণ করি জীবনের যে কোনো ক্ষেত্রে হোক, সেটা আমরা লৌকিক ক্ষেত্র হোক, আমরা আধ্যাত্মিক ক্ষেত্র হোক, ধর্মীয় ক্ষেত্র হোক, যে যেখানেই থাকি না কেন, আমরা সাংস্কৃতিক ক্ষেত্র হোক। বলছেন এই যে সত্য, এই সত্যটি দুরকম হয়। কিরকম দুরকম হয়? বলছেন যে যে সত্যটি মানব সাধারণের পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য এবং তাদের উপস্থাপিত অনুমানের দ্বারা গৃহীত। পঞ্চেন্দ্রিয় আমরা কি, যে আমরা জানি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের আছে, পঞ্চ কর্মেন্দ্রিয় আছে। জ্ঞানেন্দ্রিয় যারা আমরা চোখের দ্বারা দেখছি, কানের দ্বারা শুনছি, স্পর্শ করছি, আমরা গ্রাম দিচ্ছি ইত্যাদি। তো এই যে জ্ঞানেন্দ্রিয়র মধ্যে আমরা যা কিছু সেন্স অর্গান জগৎ থেকে আমরা কিছু গ্রহণ করছি, তারপর বিচার করে তারপর সিদ্ধান্ত করছি, এবং কর্মেন্দ্রিয় সেই অনুযায়ী কাজ করছে, তার উপরে অনুমান কিছু করছি। সেই যে সিদ্ধান্ত, যা ডাটা আমরা গ্রহণ করছি, কম্পিউটারের ভাষায় আজকে ডাটাগুলো গ্রহণ করছি, সেই 4-5টা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে সেই ডাটাগুলো কম্পিউটার প্রসেসিং করছি, তার যে ভিত্তিতে যা আমার কাছে আমার ডাটা আসছে, সেটার ভিত্তিতে আমি কোনো সিদ্ধান্ত তৈরি করছি, নিয়ম বানাচ্ছি। তো বলছেন এই যে এক ধরনের, এটা হচ্ছে এক ধরনের সত্য, যেগুলো এর মাধ্যমে আসে। এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এই যন্ত্রের মাধ্যমে, 5টা ইন্দ্রিয় যন্ত্র, সেই যন্ত্রদের গ্রহণ করলাম, ডাটা প্রসেসিং করলাম, কর্মেন্দ্রিয় কাজ করলাম, সেটার ভিত্তিতে কিছু সত্য আমরা জানলাম, বুঝলাম যে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরছে, অথবা পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে, দুটোর মধ্যে কোনটা সত্য। তা সেটা আমরা যেভাবে জানি, আমরা বিজ্ঞানী বলে দেবেন, আমরা চাকরিকে দিয়ে দুটোর মধ্যে কোনটা সত্য, যে যদি মুখের কথাটা বলে দিয়ে বাচ্চা বলুন, সে সত্য হবে না। যেটা বিজ্ঞানী ঠিক করে বলবেন যে সূর্যের চারধারে পৃথিবী ঘুরছে, এটাই সত্য। যে পৃথিবীর চারধারে সূর্য ঘুরছে, এটা সত্য নয়। যেটা অনেক কোনো এক কালে, আজ থেকে 1000 বছর আগে, পাশ্চাত্যের বাইবেল বা সেখানে ধর্মীয় গ্রন্থ, তাদের খ্রিস্টানরা, তারা এরকম একটা বিশ্বাস ছিল যে পৃথিবী এক জায়গায় আছে, সূর্য চাঁদিকে ঘুরছে। কিন্তু আজকের যে পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য বিজ্ঞানী বলে দিচ্ছেন, গ্যালিলিও, কোপারনিকাস, আমাদের দেশের বিজ্ঞানী, তখন আমরা জানবো ওইটাই সত্য, যে সূর্য এক জায়গায় রয়েছেন, পৃথিবী ঘুরছেন। এটার জন্য যদি বাইবেল বা কোনো কিছু থাকেও লেখা থাকে, উল্টোটা লেখা থাকে যে হ্যাঁ, যে পৃথিবী সোজা আছে, সূর্য ঘুরছে, আমরা মানব না। এবং সকলের ক্ষেত্রে এটা একই রকম সত্য হবে, বিদেশ এদেশ যে কোনো ধর্মের ক্ষেত্রে। আমি উদাহরণ ওই জন্য একটু অন্য ধর্ম দিলাম, যেটা কারণে সকলের জন্য এটা একইভাবে প্রযোজ্য। সায়েন্স যা বলবে সেটা প্রামাণিক, সেটা আমাদের হিন্দু ধর্ম, খ্রিস্টান, ইসলাম আলাদা হবে না। বিজ্ঞান যেটা বলবে সেটাই সত্য। এবার আর এক রকম সত্যের কথা বলছেন 2 নম্বর, যে অতীন্দ্রিয় সূক্ষ্ম যৌগজ শক্তি গ্রাহ্য। অতীন্দ্রিয়, এই যে ইন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়ের মধ্যে আসবে না, তার বাইরে সূক্ষ্ম, যেটা সচল, এবং সেটি কী করে পাবে? যৌগজ শক্তি। যৌগজ শক্তি টেকনিক্যাল টার্ম, গতকালই আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস ছিল, সেটা আমরা যোগ বলতে আজকাল শুধু ওই ব্যায়াম, প্রাণায়াম, ওই আসন, ওইটুকুই বুঝি, তা নয়। যোগের আরও যে গভীর, তার খুবই সামান্যই অংশ আসন, প্রাণায়াম, ব্যায়াম, তার কিছুই না। যোগের যে গভীর অর্থ আছে, তো সেই শক্তির কথা বলছেন, সেটি অন্যরকম একটা সত্য। এবারে স্বামীজি ব্যাখ্যা করে ভাগ করছেন যে প্রথম উপায় মানে ওই যে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, যার মধ্যে জানতে পারি যে সূর্যের চারধারে পৃথিবী ঘুরে, এটাই সত্য। যে উল্টোটা, পৃথিবীর চারধারে সূর্য গ্রহে যদি কোনো শাস্ত্রতে লেখাও থাকে, সেটা মিথ্যা, সেই শাস্ত্র মানা নয়। বলছেন এই যে প্রথম উপায় দ্বারা সংঘটিত জ্ঞান, তাকে বিজ্ঞান বলা হয়, যাকে আমরা আজকে ইংরেজিতে সায়েন্স বলি। এবং দ্বিতীয় প্রকারের যে সংকলিত জ্ঞান, যেটি বলা হলো অতীন্দ্রিয়, ইন্দ্রিয়ের বাইরে যোগজ শক্তির মাধ্যমে সূক্ষ্ম, সেটিকে বলা হয় বেদ বলা হয়। আমরা একটু আগে বলা হলো, স্বামী আমরা বললাম বেদের অর্থ হলো জ্ঞান, বিদ ধাতু থেকে জ্ঞান। অর্থাৎ বেদ মানেও যে শুধুমাত্র কিছু গল্প কথা বা কিছু বাড়ানো কথা বা সেরকম না, এটা একই প্যারালালে, ঠিক যেমন সায়েন্স,
বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক যেমন ঠিক যেমন সেটাই বাইরের চোখের আমাদের পাঁচটা ইন্দ্রিয়র মাধ্যমে যে ইনস্ট্রুমেন্টে যে জানছি সেটা যেমন সায়েন্স বিজ্ঞান, তেমনি অতীন্দ্রিয় জ্ঞান দিয়ে যখন আমরা জগজ শক্তিতে জানবো সেখানে যে জ্ঞানটি লব্ধ হবে সেই জ্ঞানটিকে বলা হয়, সেটির নাম হচ্ছে বেদ। এই ফারাকটি বুঝে নেওয়ার আমাদের শাস্ত্রকে এটি বুঝে নেওয়া খুব দরকার যে যেখানে সেটি আসবে সেই শাস্ত্রেরই প্রামাণ্য স্বামী প্রথমে বলে দেবেন। এরপর আর একটা বলছেন, এই যে বেদরূপ যে শাস্ত্র যেটি জ্ঞান যেখান থেকে আসে, এই যে অলৌকিকের জ্ঞান রাশি বলছেন এটি সদাই বিদ্যমান। এই কারণে আমাদের বেদকে বলা হয় অপৌরুষেয়। অর্থাৎ বেদকে কখনো কোনো ব্যক্তি আবিষ্কার করেননি বা কোনো ব্যক্তি রচনা করেননি, তিনি হাতে নিয়ে লেখেননি, বা কোনো কবির মতো তিনি হাতে লেখেননি। কোনো ব্যক্তি তার রচয়িতা অপৌরুষেয়, অর্থাৎ সেটি কোনো চিরকাল চিরন্তন সেটি রয়েছে। বলছেন যে সৃষ্টিকর্তা এর সাহায্যে জগতের সৃষ্টির স্থিতির প্রলয় করছেন। এখন এটা কিরকম যে হিস্ট্রিতে যদি একটা সময় শুরু হয়, আজকে যে লিখিত বেদ পাচ্ছি সেটা শুরু হয়নি আমরা কি করে বলবো, সেটা যেন একটু খটকা লাগে। কিন্তু আমরা যদি তলিয়ে ভাবি, নিউটনসকে আমরা তিনটা ল জানি, নিউটনস গ্র্যাভিটেশন ল জানি, আইনস্টাইনের নানা ল জানি। সাপোজ নিউটন বলে কিছু জন্মগ্রহণ না করতেন, আজকেও নিউটন বলে এখন আসেননি, আমরা গ্র্যাভিটেশন ল জানি না। নিউটনের তিনটে যে ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড মোশন জানি না। আইনস্টাইন জন্মগ্রহণ করেননি, আইনস্টাইনের ল জানতাম না। সেটা যদি সাপোজ তাই হতো, নিউটন যেহেতু আবিষ্কার করেননি, মানে আজকের দিনে ধরেছে মাথা বসার আবিষ্কার হয়নি, যেহেতু আবিষ্কার করেনি, তাহলে আজকের দিনে কি আপেল কি নিচে না পড়ে উপরে উঠবে? নিউটন আবিষ্কার না করলেও আপেল নিচেই পড়তো, নিউটন আবিষ্কারের পরেও তাই হলো। এবং নিউটন আবিষ্কার করুক বা না করুক, নিউটন বিদেশে করুক না করুক, ভারতেও সেটা হবে, পাকিস্তানও তাই হবে, ইংল্যান্ডও তাই হবে, অস্ট্রেলিয়াও তাই হবে। সারা বিশ্বের সকল ধর্ম, সকল জাতি, সকল মানুষ, সকল ভাষা, সকল ব্যক্তিদের ক্ষেত্রেই আপেল নিচেই পড়বে। নিউটন বিদেশি বলে যে বিদেশে নিচে পড়বে, ভারতের আবিষ্কার হয়নি বলে ভারতের উপরে উঠবে, এমনও নয়। অর্থাৎ কোনো এক জাতি মানুষের আবিষ্কার করলেও সেটি সার্বজনীন হলো সত্যতা, বিজ্ঞানের সায়েন্সের সত্যতা, এটা এক নম্বর। দু নম্বর হলো আবিষ্কার না করলেও সেটি ততটাই সত্য। আবিষ্কার হচ্ছে ডিসকভার, মানে কভার ঢাকনা দিয়ে রাখা ছিল, আমি শুধু কভারটা সরালাম, জল আগেই ছিল, জল ঢালতে হলো না, কিন্তু কভারটা সরিয়ে জলটা পেলাম। এটা যে ডিসকভার, কভারটা আনকভার করলাম, সেটা ডিসকভার করা হলো। ইনভেন্ট করিনি, বানাইনি, নতুন করে আগে ছিল না, নতুন করে বানাইনি, জিরো থেকে সামথিং নিয়ে আসিনি, সবই ছিল, শুধু জানতাম না, বাধাটা সরিয়ে দিলাম। তো এটাই বলা হচ্ছে বেদ সম্বন্ধে। যখন স্বামীজি বলছেন বেদ সম্বন্ধে জ্ঞানের রাশি সদাই বিদ্যমান, সৃষ্টিকর্তা এর সাথে সদাই সৃষ্টি প্রলয় করছেন। এর মানে হচ্ছে এই যে অতীন্দ্রিয় যে সূক্ষ্ম রাশি তার যে জ্ঞান, যেটা বিজ্ঞানের জ্ঞান যেমন পঞ্চেন্দ্রিয় জ্ঞান, এটিতে অতীন্দ্রিয় যে জ্ঞান, কিন্তু সেটি সদা বিদ্যমান রয়েছে। কোনো কোনো মানুষের হৃদয় সেটি কখনো কখনো সেটি জেগে ওঠে, তার এক একটি স্ফুলিঙ্গ জেগে ওঠে, এবং যখন জাগে ওই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তারই নাম, তাকে বলা হয় ঋষি। তিনি তখন ঋষি হয়ে ওঠেন। মানে সাধারণ মানুষ, আপনার আমার মতো মানুষ, আমার মধ্যে যেমন একজন যিনি সাধারণ একজন মানুষ ছিলেন, আমরা নিউটন নামই জানতাম না যদি তিনি নিউটন আবিষ্কার না করতেন। তার আগের দিন পর্যন্ত তাকে কেউ চিনত না। পরদিন যখন তিনি আবিষ্কার করলেন নিউটনের গ্র্যাভিটেশন, আমরা সবাই জানলাম যে নিউটন আবিষ্কার করেছেন, যদিও নিয়মটা আগেই ছিল, ততটাই সব দেশে ছিল, এখানেও তাই। এই যে অতীন্দ্রিয় জ্ঞান আছে, সর্বদাই আছে। যখন আমার বা আপনার কারোর হৃদয় সেই জ্ঞানকে আমরা নিজেরা জানবো, যখন সত্যি সত্যি উপলব্ধি করব, তখন সেই মানুষটি স্ত্রী পুরুষ এবং যে কোনো দেশে, যে কোনো ধর্মে, যে কোনো স্থানে, যে কোনো ভাষায় হতে পারেন, তিনি ঋষি হয়ে উঠবেন। অর্থাৎ ঋষি মানে তিনি তখন যেটিকে বিজ্ঞানের পাশ্চাত্য ভাষাতে সায়েন্টিস্ট বলা হয়, অর্থাৎ সায়েন্সের জ্ঞানের যে বিজ্ঞানী বলা হয়, আমাদের ভাষা তাকে বলা হচ্ছে সায়েন্টিস্ট, তিনি ঋষি। আমাদের ভাষায় ঋষি, সায়েন্টিস্টের শব্দ হচ্ছে ঋষি, অর্থাৎ ইন্টারনাল অন্তর্জগতে যে বিজ্ঞান, সেই যে তিনি যখন জানছেন সেই সায়েন্টিস্ট, তাকে বলা হচ্ছে ঋষি নাম, তাকে ঋষি বলা হয়। এবং সেই শক্তির দ্বারা, যখন শক্তি তিনি নিউটন যেমন বাইরের শক্তি আবিষ্কার করলেন, আইনস্টাইনের মতো তিনি যখন ভেতরের শক্তি আবিষ্কার করলেন, তার একটা দুটো শক্তি জানলেন, সেই শক্তি যখন উপলব্ধি করছেন, সেই যে শক্তিটা, সেই শক্তি যে স্ফুলিঙ্গ তিনি জানলেন, যতটুকু জানলেন, সেই শক্তিটা হলো বেদ। যেমন নিউটন একটু অংশ আবিষ্কার করলেন, সেটি বললাম আমরা গ্র্যাভিটেশন বললাম, একটি লজ অফ মোশন তিনটা বললাম, আইনস্টাইন আরেকটু পরে দিলেন, আরও কত বিজ্ঞানী দিলেন। এখানেও তাই, যে রকম যে সায়েন্টিস্ট অন্তরিন্দ্রিয় জ্ঞানের কথা, অন্তর্জীবনের জ্ঞানের কথা যেটুকু দিচ্ছেন, সেই যে জ্ঞানের রাশি জমা হচ্ছে, সেই জ্ঞানের রাশিটির নাম হলো বেদ। এবার আমরা বেদ অর্থের বোঝার সুবিধা হলো যে এই অর্থে স্বামী বলছেন। এবং এরপরে বলছেন
এই ঋষিত্ব এবং এই বেদ দ্রষ্টিত্ব লাভ করা হলো যথার্থ ধর্ম অনুভূতি। যখন আপনি আমি গৃহস্থ হোক, আমরা সন্ন্যাসী যেই হোক, পুরুষ হোক স্ত্রী হোক, যে দেশে যে ভাষায় হোক, যতক্ষণ আমরা ঋষিত্ব সেই সায়েন্টিস্ট নিজে হতে পারবো, সেই শক্তি আমার মধ্যে নিজে এসে যাবে, যতক্ষণ এই শক্তিটা আমরা শুধু নিজে জানবো, শুধু বই পড়ে বিদ্যায় নয়, যতক্ষণ সেই শক্তিটি নিজে জানবো ততক্ষণ, এবং যতক্ষণ সেই বেদের দ্রষ্টিত্ব সেই শক্তির মাধ্যমে তাই সত্যটা আমি যখন জানবো, প্রকাশ করবো, ততক্ষণ সেটাই সেটা সকল ঠিক ধর্মের অনুভূতি। ততক্ষণ আমি ধর্মজীবনে পা দিলাম, এবং সেটি যতক্ষণ উন্মেষ হয়নি, ধর্ম কেবল কথার কথা, এবং ধর্ম জানতে প্রথম সোপানেও তার কোনো পদস্থিতি হয়নি, বুঝতে হবে। যখন আমরা, অর্থাৎ আমাদের বলছেন আমাদের প্রত্যেক মানুষকে, ঠিক যেমন সায়েন্টিস্ট যদি হতে হয় তাকে নিজের মতো করে পড়াশোনা করে এমএসসি পিএইচডি করে তাকে সায়েন্টিস্ট করে রিসার্চ করে স্কলার হয়ে তাকে এক জায়গায় কিছু পিএইচডি বা তাকে থিসিস লিখতে হবে বা নতুন কিছু তথ্য করতে, তবে সে স্বীকৃতি পাবে জগতের বিজ্ঞানের কাছে। এখানেও তাই, আপনি আমার মধ্যে যদি সে সত্যটা জাগে, শুধু বই পড়া বিদ্যার্থের নয়, লেখা আছে বলে নয়, অপরে বলে গেছে বলে নয়, যতক্ষণ নিজে বুঝবো, তবে আমি ঠিক ধর্মরাজ্যের, আমি ঠিক সে আমার ধর্ম অনুভূতি হয়েছে, এবং তখন আপনিও ঋষি হয়ে উঠবো, সে পুরুষ হইতে স্ত্রী হয়ে সন্ন্যাসী হইতে গৃহস্থ হয়ে। এবং এটাই একমাত্র ক্রাইটেরিয়া। তার আগে ধর্ম কিছু হয়নি, শুধু কথার মতো আমরা বাচ্চা ছেলেদের কিন্ডার গার্ডেন নার্সারির মতো আমরা কথা বলে যাচ্ছি। সেগুলো মূল, এবং সেটি সার সবকিছু, এবং সেটির উদ্দেশ্যের জন্যই যা কিছু আমাদের সাধনার প্রচেষ্টার জগতে সেটি সব সেটা সংযুক্ত চালাচ্ছি। এবং এই কারণেই বললেন বিজ্ঞান, যেমন বিজ্ঞানের নিয়ম যেমন কোনো দেশ বা কোনো কালের মধ্যে আবদ্ধ নয়, যেমন বললেন সকল দেশের জন্য নিউটন ও দেশে আবিষ্কার করলেন, সেটা সকল দেশে প্রযোজ্য। একইভাবে এই বেদের শাসন, অর্থাৎ অন্তর্জগতের এই যে সত্যগুলির শাসন, সমস্ত দেশ কাল পাত্র ভেবে সকল জগতেই এই বেদের শাসন, শুধুমাত্র এই আমাদের হিন্দু ধর্ম বা ভারতবর্ষ না, মানে সকল জগতের এই সত্যটার শাসন। এবং বেদের প্রভাব কোনো দেশ বিশেষ, কোনো কাল বিশেষ, কোনো পাত্র বিশেষে বদ্ধ নয়। একই বিজ্ঞানের ক্ষেত্রে যেমন সেটা সকল জগতের ক্ষেত্রে, যদিও কোনো একজন মানুষ করতে পারেন, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। এটাও তাই, প্রত্যেক মানুষ যে ধর্মই তাকে নিজের ধর্ম বলুক না কেন, অন্য ধর্ম নাম দিক না কেন, সকলের জন্য একইভাবে প্রযোজ্য। এবং আরো বলছেন সার্বজনীন ধর্মের ব্যাখ্যাটা একমাত্র বেদ, অর্থাৎ সেটার সাথে মিলিয়ে একমাত্র হবে। সেটার সাথে না মিলিয়ে যদি ওই আমরা আগের সেই উদাহরণের মতো সূর্য পৃথিবীর দিকে ঘুরছে না পৃথিবীর সূর্য দিকে ঘুরছে, সেটা যেমন আমরা ব্যাখ্যা কোনটি কি মানবো কোনটি মানবো না, যদি বাইবেলে লেখা হতে বা কোনো লেখাও থাকে যে উল্টোটা আমরা মানবো না, আমরা যেটা আমরা বিজ্ঞানী যা বলেছেন সেটাই মানবো। এখানে অন্তর্জগতের ক্ষেত্রে ঠিক উল্টো, অন্তর্জগতের ক্ষেত্রে যেন অন্তর্জগতের যে সত্য তত্ত্বগুলি যদি বলবেন, সেটা একমাত্র যিনি আমাদের ব্যাখ্যা করতে আছেন একমাত্র বেদ। এরপর উদাহরণ দিচ্ছেন, বেদ কি আর অন্য কোথাও কিছু নেই যে আমাদের এই ভূমি ছাড়া? সেটি স্বামীজি বলছেন যে অলৌকিক এই যে জ্ঞানের ব্যতীত, মানে এই বেদের যে জ্ঞান, সেটি কিঞ্চিত পরিমাণে সামান্য বিষয় কিছু দেশ থেকে, অসংখ্য দেশে, মানে আমাদের দেশে ইতিহাস পুরাণের যে পুস্তক, যে একটু আগে বলা হলো, ইতিহাস মানে কি, আমাদের যে রামায়ণ মহাভারত সেটি ইতিহাস বলা হয়, ইতিহাস এগুলি, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেন। আর পুরাণ আদি ভাগবত এবং অন্যান্য আমাদের অষ্টাদশ পুরাণ, এবং পরবর্তীকালে আজকে হচ্ছে যত আমাদের যে শাস্ত্র ইত্যাদি আছে, পরবর্তীকালে যত শাস্ত্র হচ্ছে সবের মধ্যে কিঞ্চিত আছে। এবং বলছেন ম্লেচ্ছা দেশীয় ধর্মপুস্তকও যদিও বর্তমান, ম্লেচ্ছ দেশীয় অর্থাৎ বাহারি যে ধর্মপুস্তক, অর্থাৎ বাইবেল, কোরআন, জেন্দাবেস্তা ইত্যাদি যত ধর্মপুস্তক বাইরের অন্যান্য ধর্মে আছে, সেখানেও এই সত্য কিছুটা আছে। আমাদের অন্যান্য বইতে আছে, রামায়ণ মহাভারত পুরাণে আছে, অন্য দেশেরও অন্যান্য পুস্তকে কিছু না কিছু এই বিষয় আছে, কিঞ্চিত পরিমাণে আছে যদিও বর্তমান। তথাপি তবুও এই অলৌকিক জ্ঞানাংশী সর্বপ্রথম ইতিহাস বলে আমাদের যে বেদ, এই বেদ হলো সারা বিশ্বের ওল্ডেস্ট যে অ্যাভেলেবল যে রিটেন যে স্ক্রিপচার সারা বিশ্বের অন্য কোনো সিভিলাইজেশন, অন্য কোনো সভ্যতায় ভারতের বেদের চেয়ে কোনো প্রাচীন কোনো সংগৃহীত কোনো লিখিত পুস্তক, ধর্ম পুস্তকটি ছেড়ে দিন, অন্য কোনো মানে সাধারণ কোনো লৌকিক পুস্তকও পাওয়া যায় না। যত আমরা গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, বা আমরা ওই ইনকা সভ্যতা, মায়ান সভ্যতা, ব্যাবিলিয়ন, মেসোপটেমিয়া যত বলি না কেন, এই বেদের চেয়ে এর চেয়ে কোনো ওল্ডার, এর চেয়ে কোনো এর আগে কোনো লিখিত কোনো ইতিহাস, কোনো শাস্ত্র সারা বিশ্বে উপলব্ধ নয়। তাই স্বামীজি বলছেন যে সর্বপ্রথম এদের রচিত সত্য সারা বিশ্বের মধ্যে, এবং সম্পূর্ণ, এরই স্বামীজি সংযোগ করছেন যে এর মধ্যে সম্পূর্ণ আছে, এর মধ্যে কোনো কিছুর
কোনো খণ্ডিত নয়, এটি খুব বিশিষ্ট, এটি বোঝায় যে সাংবিধানিক এটি সম্পূর্ণ এবং কোথাও কোনো খণ্ডিত নেই যে আংশিক দেওয়া আছে যে তার মধ্যে নেই, তেমন নয়। এবং আরও একটি বলছেন অবিকৃত সংগ্রহ, এটা বলছে যেটা কোনোভাবে বিকৃতি হয়নি। এই জন্য সাথে শ্রুতি বলা হয়। শ্রুতি কী হবে? শ্রুতি পরম্পরা, অর্থাৎ বেদ লিখিত বহু পরে হয়েছে, অর্থাৎ এখন যেটা আমরা সংস্কৃত ভাষায় যে লেখা পাই যে অর্থ হিসেবে, আগে শুনে 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 পরম্পরা, শিষ্য পরম্পরা শুনতো, সেই শুনে শুনে এটা মনে রাখলো, বৈদিক মন্ত্র পাঠের নিয়ম আছে, এবং তাতে একটি শব্দরই এদিক ওদিক হতো না, তার অসাধারণ একটি সায়েন্টিফিক টেকনোলজি ছিল। সেইভাবে সেটা এখনও বর্তমানেও আছে, সেই পরম্পরা সেটা এখন শুনে শুনে মুখস্থ করে সেটি সেই পরম্পরা থেকে পরবর্তী পরম্পরায়, শিষ্য পরম্পরায়, সন্তান পরম্পরায় যায়। বলছেন সেটি সংগ্রহ বলেই এই আর্য জাতির মধ্যে, আমাদের আর্যের মধ্যে যেটি প্রসিদ্ধ বেদ নামে, যে চতুর্বিভক্ত, অর্থাৎ চতুর্বিভক্ত মানে ঋক, সাম, বেদ, এগুলি যে অক্ষর রাশি, আর এখন যেটি আমরা পাই অক্ষর রাশি রূপে, এটি বলছেন সর্বতভাবে সর্বোচ্চ স্থানের অধিকারী, সমগ্র জগতের পূজার্হ এবং আর্য বা ম্লেচ্ছ সমস্ত ধর্ম পুস্তকের এটি প্রমাণভূমি। সকল ধর্ম এটি একমাত্র প্রমাণভূমি, যেটি এটি প্রথম, এটি অবিকৃত, এটি সম্পূর্ণ, এবং তার পরবর্তীকাল থেকে সর্বোচ্চ এসছে। এটির মাধ্যমে যে ওই যখন মিলবে সেটার সঙ্গে অন্যটা মিলবে বা মিলবে না আমরা জানবো। বাইরের বিজ্ঞানে যেমন সূর্য আর পৃথিবীর কথা হবে, এক্ষেত্রে অন্তরের জগতের ক্ষেত্রে এটি শুনে যদি মিলবে বা মিলবে না, তবে সেটি প্রামাণ্য মানা হবে বা মানা হবে না। এখানে আরেকটি মনে করিয়ে দিচ্ছেন, এই আর্য জাতির এই যে বেদ নামে শব্দের মধ্যে এটা বুঝতে হবে, তার মধ্যে যদি লৌকিক অর্থগত ঐতিহ্য নয় সেটি বেদ, অর্থাৎ তার মধ্যে যদি কিছু লৌকিক কথা থাকে, যে লৌকিক পৃথিবীর গল্প রাশি আছে, যেমন উপনিষদের মধ্যে গল্প আছে নচিকেতা জমের কাছে যাচ্ছেন, এখন সেই গল্পটা সত্যি কি মিথ্যা সেটা মানে বক্তব্য না, সত্যি সত্যি হেঁটে হেঁটে জীবন্ত অবস্থায় মানুষ জমানো যেতে পারে কি পারে সেটা বক্তব্য না, তার মধ্যে যে সার তত্ত্বটা, যে মরালটি এসছে সেইটা মূল। সেই জন্য বলা হচ্ছে বেদ মূল কোনটি, যেটি হচ্ছে তার মধ্যে লৌকিক অর্থগত ঐতিহ্য নয়, তার যে মূল সার, যে জ্ঞান নলেজটা রয়েছে সেইটা আসল। গল্পের মধ্যে অনেক কিছু গল্পের থাকতে পারে, সে গল্পের ছোট্ট বাচ্চাকে বোঝানোর জন্য অনেক কিছু বুঝিয়ে দেখানো হয়, সেটা হয়তো প্র্যাকটিক্যাল বা ইমপ্র্যাকটিক্যাল মনে হতে পারে, কিন্তু ওইটি বেদ, যে আসল যে তত্ত্বটি বেদ, এটি মেনে খেয়াল রাখতে হবে। এবং বলছেন এই বেদ সম্বন্ধে এরপরে স্বামীজি এই হিন্দু ধর্মের সম্পর্কে এই অংশটা খুব সংক্ষেপে এখানে এলেন। আরও যেটা আছে আমরা বিস্তৃত আসবো না, আমরা এরপরে তার দ্বিতীয় অংশতে চলে আসছি। লেখাটার নাম ছিল, প্রবন্ধের নাম ছিল হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ। তো বেদ হিন্দু ধর্ম, অর্থাৎ এই বেদের যে ধর্ম সেটি স্বামীজি বলছেন, অর্থাৎ বেদের রামানুরূপে যা ধর্ম সেটি হিন্দু ধর্ম, সেটাই সনাতন ধর্ম, আর কি যেটি নাম সনাতন বৈদিক ধর্ম। এটি বিস্তৃত আরও এতে আছে, সেটা আমরা বিস্তৃত যাবো না সময় সংক্ষেপে। আমরা এর পরের অংশটা আসছি, হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ, ওই অংশটাতে এবার চলে আসছি। এরপর স্বামীজি বলছেন এই যে বেদ, যেখান থেকে এত অসাধারণ এই জ্ঞানের রাশির কথা বলা হলো, যে জ্ঞানের রাশি যে ভারত ভূমিতে যে সভ্যতা সেই জ্ঞানের রাশি প্রাপ্ত হয়েছে, যে সংস্কৃতি আমাদের হিন্দু সংস্কৃতি এই বেদ এই রাশি জ্ঞানের মধ্যে সারা বিশ্বকে দিয়েছে, এবং যে সমাজ, যে ঋষিরা এতদিন ধরে এই জিনিস দিয়েছে বর্তমান জগৎ পর্যন্ত, তো এত কিছু যেটা বলছেন তিনি সর্বপ্রথম সম্পূর্ণ অবিকৃত, এত উচ্চস্তর দিচ্ছেন বেদকে, বলছেন সারা বিশ্বের প্রামাণ্য, ওরা এত কিছু হায়েস্ট স্ট্যান্ড পয়েন্ট দেওয়া সত্ত্বেও ভারতবর্ষের ধর্মগ্লানি কেন, যেটা আমরা নিজের চোখে হয়তো দেখি, বা কেন গীতাতে বলছেন যে ধর্মের গ্লানি করে অবতার আসেন, সেখানে তিনি আসছেন। দু একটা শব্দ বলবেন, আমরা শুধু শব্দগুলি এখন সংক্ষেপে সময় সংক্ষেপের জন্য বলে যাবো। এটা শুধু নিজের মনে মনে নিজের সঙ্গে বিচার করার জরুরি, যে আমরা কোন স্তরে আছি, যে আমার সঙ্গে নিজের প্রত্যেকে নিজের সঙ্গে বিচার করতে পারবো। তাহলে আমরা সেখানে এই যে বেদের যে উচ্চতার কথা স্বামীজি বললেন, সেই উচ্চতার নিরীক্ষা আমরা নিজেরা কোন স্তরে রাখছি, আমরা একটু উচ্চতায় পৌঁছাচ্ছি, অথবা তার থেকে অনেক নিচে, অথবা তার বিপরীত দিকেই বা চলে যাচ্ছে কিনা। যেমন বিজ্ঞানের ক্ষেত্রে বলা আছে, বিজ্ঞান যে সূর্যের সাথে পৃথিবী, আমরা হয়তো জোর করে উল্টোটাই বলবো, মানে বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা গোড়ামি করে বলতে চাই পৃথিবীর চাঁদে সূর্য, এখানেও যে আমরা কি বিপরীত দিকে যাচ্ছি কিনা। স্বামীজি বলছেন কালো বসে সদাচার ভ্রষ্ট এবং বৈরাগ্যবিহীন এবং একমাত্র লোকাচার নিষ্ঠ এবং ক্ষীণ বুদ্ধি আর্য সন্তান, যে আর্য সন্তান এর আগে বেদের মধ্যে অসাধারণ যে সর্বোচ্চ জ্ঞানরাশি জানিয়েছিলেন,
এইখানে সায়েন্টিস্ট, ওখানে যেমন নিউটন আইনস্টাইনের মতো মানুষ, এখানে যারা সায়েন্টিস্ট, অসাধারণ সায়েন্টিস্ট যারা দিয়ে গেছেন এর আগে, মহর্ষি বেদব্যাস, বাল্মীকি, শঙ্করাচার্য, আজকের যুগে আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পেয়েছি আমরা। তারপরে তাদের সন্তান, তাদের সেই অমৃতের পুত্র, অমৃতের কন্যা হওয়া সত্ত্বেও আমরা এমন ক্ষীণবুদ্ধি হয়েছি, আমাদের বুদ্ধি এমন নীচ, এমন ক্ষীণ, এমন হীন হয়ে গেছে আমরা নিজেরা, যে আমরা এই ভাবগুলি বোঝানোর জন্যে এই নানা পুরাণ ইত্যাদিতে নানা আমাদের উদাহরণ নেওয়া হয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শিব, কালী, দুর্গা, মানুষকে বোঝানোর জন্য নানা গল্প, যেমন নচিকেতার গল্প, নানা রকম গল্প করে বোঝানোর চেষ্টা হচ্ছে উচ্চ তত্ত্বটিকে। কিন্তু আমরা এতই ক্ষীণ, এতই নীচ হয়ে গেছি যে সেই বোঝার জায়গায় এই অবস্থাগুলি বোঝার মতো জায়গাতেও যেন এত সহজ গল্পগুলো বোঝার পরে উচ্চ তত্ত্ব বোঝার জায়গাতেও আসতে পারছি না। এতই অল্প বুদ্ধি মানব হয়ে গেছি আমরা, যে সেই তত্ত্বগুলি প্রচার এবং তার পুরাণের তন্ত্র তার মর্মগ্রহণে অসমর্থ হয়ে গিয়ে, এবং সেই অনন্ত ভাব সমষ্টি, এই যে অখণ্ড সনাতন ধর্ম যা বেদ থেকে এসেছে, তাকে বহু খণ্ডে বিভক্ত করে নিয়েছি আমরাই। অখণ্ড সনাতন ধর্ম যেটা, সনাতন ঋষিরা যেটা অখণ্ড সনাতন, তারা নিজেরা বলে গেছে আমরা সাম্প্রদায়িক ভেদাভেদি হানাহানিতে আমরাই ভেদ করছি। ও শাক্ত, বৈষ্ণব এর বিরুদ্ধ, এ শিব কালী দুর্গা তাই এর বিরুদ্ধ, মানে শিব জানেন কালী এর বিরুদ্ধ, কৃষ্ণ জানেন শিবের বিরুদ্ধ, মানে একে অপরের বিরুদ্ধ। কিন্তু সকলেই যে সকলের সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি, সেটা আমরা বোঝার জায়গাতে আসিনি, আমরা বিরুদ্ধপনা করে গেছি। এবং সে তার ফলে সাম্প্রদায়িক ঈর্ষা এবং ক্রোধ প্রজ্বলিত করে তার মধ্যে পরস্পরকে যেন সেই হোমানের আহুতি দেওয়ার জন্য, একে অপরকে নিজেও জ্বলে অপরকে জ্বালানোর জন্য চেষ্টা করে, সতত চেষ্টায় থেকে যখন এই ধর্মময়, যে ভারতবর্ষ যেখানে ধর্মের ভূমি, যেখান থেকে ধর্মের জন্ম হয়েছে এবং যেখান থেকে ধর্মের সব কিছু শেষ পর্যন্ত সব কিছু পাওয়া যায়, সেই ধর্মভেকে আমরা যারা আর্য, যারা ঋষিরা যেখানে সেখানে এত সর্বসম দিয়ে গেছেন, আমরা নিজেরা তাকে যেন নরক ভূমিতে পরিণত করেছি। কারা করেছি? আমরা করেছি। তারা সেটি দিয়ে গেছেন, শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ তারাই দিয়ে গেলেন। কিন্তু আমাদেরও মানুষরা সেটি বুঝতে না পেরে নিজের মধ্যে মারামারি কাটাকাটি করে ভেদাভেদ করে আমরা নরক ভূমিতে পরিণত করেছি। তখন এই আর্য জাতির প্রকৃত ধর্ম কী, যেটি একটু আগে স্বামীজি বোঝালেন, সংক্ষেপে আমরা বললাম। এবং এই যে শতত বিদ্যমান আপাত দৃষ্টিতে যে বহুধা বিভক্ত, সবাই সবার বিরুদ্ধে লড়াই নিয়ে শুধু রয়েছে, যে এই ছোঁয়াছুঁই, অস্পৃশ্য, এই যে আমরা যা নিয়ে আমরা এত জাতিভেদ ইত্যাদি নানা যে নেগেটিভ যা কিছু আমরা যেখানে ডুবেছি, সেখানে সর্বদা বিপরীত আচার সংকুল, যে নিচু জাতিকে তাকে নামিয়ে দাবিয়ে রাখা বা নারী জাতিকে নিচে দাবিয়ে রাখা ইত্যাদি নানাভাবে যে সম্প্রদায়ের সমাচ্ছিন্ন। এবং একটি শব্দ বলছেন, একটি অসাধারণ শব্দ বলছেন, স্বদেশীর ভ্রান্তি স্থান ও বিদেশির ঘৃণাস্পদ। কারণ কতগুলো জায়গায় আমরা এসে গেছি, আমরা স্বদেশী, আমরা অর্থাৎ নিজেরা যারা নিজের দেশের ধর্মের ক্ষেত্রেও ভ্রান্তি স্থান, তার নিজের ধর্ম কিছু বুঝতে পারছি না, ভ্রান্ত, তাকে ভুল মনে করছি, নিজেরা তাকে সম্পূর্ণ ভুল মনে করছি। এবং বিদেশি যারা, তারা আমাদের ভাবছে, তারা আমাদের ঘৃণা করছে, যে ভাবছে এদের মধ্যে তো এরা কিছুই জানে না, এরা হয়তো একদম স্বামীজির সময় যারা অনেক ঘটনা স্বামীজিকে ফেস করতে হচ্ছে আমেরিকাতে, বলে দিচ্ছেন যে কেউ তোমাদের দেশে নাকি সেই কুমিরের কাছে গিয়ে মানুষকে, কন্যা সন্তানকে কুমিরের জলে ফেলে দেয়, কি মানুষকে পুড়িয়া মারে, এই ধরনের আমাদের দেশে নাকি এত হীন আছে, এই জন্য স্বামীজিকে অনেক প্রশ্ন শুনতে হয়েছে। অর্থাৎ এত ঘৃণা করছেন ভারতকে, আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, সেটা আজও নানাভাবে আছে। সেই সময় তখন এই যুগান্তব্যাপী যে দ্বিখণ্ডিত এবং বহুখণ্ডিত, যেমন একটা মেঘ যদি হাওয়াতে যেমন বিচ্ছিন্ন হয়ে যেখানে ইতস্তত ঘুরতে থাকে, তাতে বৃষ্টি হতে পারে না, তখন সেই ইতস্তত বিক্ষিপ্ত যে ধর্মখণ্ডের মধ্যে মেঘখণ্ডে যেমন ছড়িয়ে যেতে থাকে, তাদের মধ্যে যে একতা দেখানো, এবং কালোগ্রস্ত মেঘ যদি আবার এক হতে পারে, আবার যে বৃষ্টি হয়ে আবার যে নতুনকে জমিতে ফসল জাগিয়ে আবার দিতে পারে, সেটি বোঝানোর জন্যে এই সনাতন ধর্মের যে সার্বলৌকিক, সার্বদেশিক সকল দেশকাল পাত্রের মধ্যে সে সর্ব বোঝানোর জন্যে নিজের জীবনে সেটি দেখিয়ে সনাতন ধর্মের স্বয়ং জীবন্ত উদাহরণ স্বরূপ হয়ে, যিনি লোকের হিতের জন্য সর্বসমক্ষে নিজের জীবনকে যেন এক্সপেরিমেন্ট করে, নিজের বিজ্ঞানের সায়েন্টিস্ট যেমন একটা এক্সপেরিমেন্ট করে দেখেন নিউটন আইনস্টাইনে, সেই রকম এর আগে শ্রীরামচন্দ্র, শ্রীরামকৃষ্ণ এক্সপেরিমেন্ট করে দেখিয়ে গেলেন নিজের জীবন দিয়ে। সেইভাবে আজকের যুগে শ্রী ভগবান শ্রীরামকৃষ্ণ সেই যে পতন উন্মুখ যে সনাতন ধর্ম ভারতবর্ষকে জাগানোর জন্য তিনি আবার এলেন সেই হিন্দু ধর্মের সমষ্টিভূত রূপে। এবং বলছেন যে বেদ যেটি বলা হলো,
যে বেদদ্রষ্টিত মন্ত্রদ্রষ্টিত ডিসকভারের মতো করে যে নিজের মধ্যে যখন সে সত্য জাগবে অন্তর ইন্দ্রিয়ের মাধ্যমে নিজের মধ্যে স্বতই সে সত্য জাগে, সেটি বোঝানোর জন্য এই অবতারে তিনি বহিঃশিক্ষা বাইরের শিক্ষা সম্পূর্ণ উপেক্ষা করলেন। বাইরের পড়াশোনা প্রায় পড়াশোনা করলেই না, শুধুমাত্র ওইটি দেখালেন, প্রমাণ করলেন ওই একইভাবে যে সত্যি সত্যি অন্তরেন্দ্রের যোগাযোগ শক্তির মাধ্যমে তুমি যদি ধরে থাকো, তাহলে ওই যে বেদের জ্ঞান যেটি একটু আগে বলা হলো, সেটি স্বতই ঋষি, স্বয়ং যে ঋষি হয়ে উঠতে পারো, এবং সেই জ্ঞান স্বয়ং তোমার হৃদয়, ঠাকুর যে বলছেন মা রাস ঠেলে দেন। আমি কিছু পড়াশোনার জন্য রাস ঠেলে বসি, তিনি এনে রাস ঠেলে দেন। তো সেটি এসে স্বয়ং সে হৃদয় আবির্ভূত হন, সেটি বোঝানোর জন্য তিনি বাইরের শিক্ষা, বাইরের পঠন পাঠন স্কলারশিপ ইত্যাদি উপেক্ষা করলেন, এটি প্রমাণ করার জন্য যে বাইরের শিক্ষার মাধ্যমে নয়, সত্যি সত্যি ভেতর থেকে যায়। প্রকৃতি শিক্ষা ভেতর থেকে বাইরে আসে, বাইরে থেকে ভেতরে নিয়ে আসে না, বিপরীত সেটি পন্থাটি বোঝালেন। এবং এই বেদের যে প্রকৃত ধর্ম এবং তার ব্রাহ্মণত্বের ধর্ম স্বীকৃতির জন্য সেটি এর আগে অনেকবার অবতার এসেছেন, যেমন এর আগে বলা হলো রামায়ণ কৃষ্ণ, সেই রকমভাবে এর আগে অনেকবার আগে অবতার এসেছেন। উদাহরণ দিচ্ছেন, একটা নদী যেমন ঢেউ আসে, জোয়ার ভাটা বা সমুদ্রে যখন হয়, যেমন ঢেউ নামে তখন ঢেউয়ের পর আবার ওটা ঢেউতে পড়লো, আবার উঠলো। যেমন বড় ওয়াটার ফলস জলপ্রপাত যেমন জোরে নামে, সেরকম জোরে তার ফোর্স আরও বাড়ে। যদি খুব ধীরে হয় সেটা ধীরে সেটা ওঠে, যদি খুব তীব্র হয় সেটা ফোর্সটা আরও বেড়ে যায়, তার বিপরীতে ফোর্স। সেটা এই জন্য বলছেন যে প্রতিটা যখন পতন হয়েছে আমাদের ভারতবর্ষে অবতারে এসেছেন, সে পতনকে উত্থানের জন্য সেই ফোর্সে আবার, যেমন এসকেপ ভেলোসিটি দিয়ে যেমন একটা রকেটকে যেমন পৃথিবীর বাইরে পাঠানোর জন্য যেমন ফোর্সে আমরা দেবো, সেই ফোর্স অনুযায়ী সেই রকেটটা ততদূর বাইরে যাবে, যতদূর আমাদের সোলার সিস্টেমের বাইরে যাবে বা স্যাটেলাইটে ঘুরবে, বা আরও বাইরে যদি যাওয়ার থাকে আমি যে ফোর্স দেবো সেইরকমভাবে এগোবে। তো সেরকম যতদূর পথ হবে তার যে সেকেন্ড যে ফোর্স, নিউটনের সেই ইচ অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাকশনের মতোই, সেই ফোর্সে সে অপোজিট সেটা উত্থানও হবে। এর আগে যখনই পতন হয়েছে অবতার এসেছেন শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, এরপরে বুদ্ধ এলেন, ভগবান শঙ্করাচার্য, চৈতন্য এলেন। তো এরপরে বলছেন যখনই এমন এসেছেন ভারতের অবতার তিনি এসে ভারতকে জাগিয়েছেন। কেননা ভারত জানলে তবে বেদ যাবে, বেদ জানলে সেটা বিশ্বের যে জ্ঞান ভাণ্ডার, অর্থাৎ অন্তর্জগতের জ্ঞান ভাণ্ডার, তবে সেটি সজীব সতেজ থাকবে। তিনি বলছেন এইবারে বর্তমান যে কালে আমরা রয়েছি, এটি আরেকটি কতগুলি অসাধারণ শব্দ স্বামীজি বলছেন, যে জন্য বলেছি এটির মধ্যে একটি বাংলা ভাষা উপনিষদের মতোই লেখাটি, উপনিষদ জানে বাংলা ভাষায় লেখা হচ্ছে। বলছেন কিন্তু ঈশানমাত্র আমার গত প্রায় বর্তমান গভীর বিষাদ রজনী, এই সময় যেমন অন্ধকার নেমেছে আমাদের জীবনে, যত অন্ধকার নেমেছে এমন অমানিসা এর আগে এই পুণ্যভূমিতে কোনোদিনই এমন অন্ধকারে থাকেনি। এবারে যতটা অন্ধকারে আমরা ডুবেছি, 11 সাল ইসলাম 700 বছরের শাসনের পরে, এরপরে 190 বছরের ব্রিটিশ শাসন, তারপরে স্বাধীনতার পরে আজকে অবধি যা আমরা যত উত্থান দেখতে পাচ্ছি, এবং তার আগেও যদি আমরা দেখি আমাদের ভারতীয় ইতিহাস দেখলে, এইভাবে যতটা আমরা পতনে নেমেছি তার তেমন পতন আগে কখনো হয়নি। এবং এই পতনের গভীরতায় স্বামীজি বলছেন প্রাচীন পতন সমস্ত গোষ্পদের তুল্য। মানে গরুর খুরের মধ্যে যেটুকু জল হয় সেটুকু সামান্য জল, সেই জল ফেরাতে হলে সামান্য জল দিলে সেটা পূরণ হয়ে যায়। আর একটা গভীর খাদ যদি হয়, গভীর ঘূর্ণি, সেটা কত গভীর হতে পারে গভীর খুরের তুলনা যদি হয়। কিন্তু আগের পতনগুলো বলছেন সামান্য গোষ্পদ গরুর খুরের ওইটুকুর তুলনা সমাত্র। আর এবারের পতনটা কতটা গভীর এটার সঙ্গে গরুর খুর যদি তুলনা করে বোঝা যায়। সেই জন্যই বলছেন যেহেতু এবারের পতন এত বেশি গভীর হয়েছে, আগে এত গভীর আমরা ভারতের, আমরা এত ক্ষীণবুদ্ধি এত দীনবুদ্ধি আমরা হইনি এর আগে কখনো। ভারতবর্ষে আমরা আর্য সন্তান, আমরা অমৃত পুত্র কোনোদিনই হয়নি এর আগে, এত নামে লিখছে। সেই জন্য বলছেন এইবার যে প্রবোধনের যে সমুজ্জ্বলতায় এবার যখন উত্থান উঠবে ভারত, তখন আর্য সমাজে পূর্ব যুগের বোধন সমূহ এর আগে সমূহে যখন ভারত উঠেছে, তখন সেই যুগের যে ভারতের ওঠা আগের অবতারদের সময়, তার তুলনায় সূর্যালোকের তারকাবলী নয় মহিমাবিহীন হইবে। সূর্য যখন ওঠে আকাশের কোনো তারা, চাঁদও দেখা যায়, অন্য কোনো তারাও দেখা যায় না। সেটা আগে যেমন উত্থান করেছিল আকাশের চাঁদ ও অন্যান্য তারা ওঠার মতো, এবারে যখন সূর্য উঠবে এত সূর্যের ভাষ্য, অর্থাৎ চাঁদ যখন তারা ঢাকা পড়ে যায়, এবারে উত্থান যেন সূর্য ওঠার মতো।
তো আগের উত্থানগুলো ছিল না চাঁদ উঠেছে বা তারা ফুটেছে এরকম উত্থান। তো এতটা পার্থক্য এবার উত্থান, এবারে পতনে এত গভীর ছিল, এত খারাপ ছিল, উত্থানে এমনই হবে। বলছেন এই পুনরুত্থানে যে মহাবীর্য, এই বীর্যের সামনে পূর্ব যুগে যে পুনর্লব্ধ যে প্রাচীন বীর্য বাললীলা প্রায় হয়ে যাবে। আগের যে উত্থানগুলো মানে বাচ্চাদের খেলার মতো মনে হবে, চাইল্ডস প্লে মনে হবে। এর আগের যে উত্থান হয়েছে, এবারে যে উত্থান ভারত যেভাবে উঠবে, সারা বিশ্বে যেভাবে ভারত জাগবে। বলছেন সনাতন ধর্মে যা কিছু এর মধ্যে সেটি তিনি আবার নতুন যা কিছু লুপ্ত হয়েছিল, যা হারিয়ে গিয়েছিল, যা ভুলে যাওয়া হয়েছিল, সব কিছু নিয়ে সেই ভারতের ভগবান তিনি এই নবযুগ ধর্ম যিনি সমগ্র জগতে, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ তো বিশেষ করে কল্যাণ নিদান তো বটেই, কিন্তু সমগ্র জগতে তিনি কল্যাণের নিদান। ভারতবর্ষের জাগরণের মাধ্যমে সমগ্র জগৎকে আবার উত্থানের দিকে, সে ব্রাহ্মণত্ব, সে কল্যাণের দিকে, ব্রাহ্মণত্ব মানে সে কোয়ালিটি অফ দ্য ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় সেই জাতের কথা বলা হচ্ছে না। স্বামীজি বলছে ব্রাহ্মণত্ব অর্থাৎ কোয়ালিটি অফ ব্রাহ্মণ, যেটা গীতাতে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন দ্য হাই কোয়ালিটি অফ, যে নিজের হৃদয় কোয়ালিটি, নিজের সব কিছু কোয়ালিটি, মানুষের কোয়ালিটি, সে দেবত্ব তার মধ্যে যারা অন্তর্নিহিত দেবত্ব যারা, সেটি হচ্ছে একমাত্র এই এবারে যে ভগবান শ্রীরামকৃষ্ণ এসছেন। এবং সেটি বলছেন এই নবযুগের প্রবর্তক ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন পূর্ব যে যুগ ধর্ম প্রবর্তক অর্থাৎ শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ, তাদের সকলে যে নরেন্দ্রনাথ একদিন মানতে চাননি, বিশ্বাস করতে চাননি কাশীপুরে বসে যে ইনি চিনি কিনা, তিনি আজকে বলছেন অ্যাজ এ ভয়েস উইদাউট এ ফর্ম হিসেবে অস্বীকৃতি বাণী রূপে তিনি সেই আগের সকল যে অবতার তাদের থেকে সমধিক প্রকাশিত এবং পুনঃসংস্কৃত প্রকাশ। বলছেন হে মানব, ইহা বিশ্বাস করো, ইহা ধারণা করো। বিশ্বাস মানে এখানে শুধু মানে বিশ্বাস, সেই বিশ্বাস অর্থাৎ নচিকেতা যে শ্রদ্ধার কথা স্বামী বলেছেন অনেক আগে, যে কঠোপনিষদে বিশ্বাস যে শ্রদ্ধার কথা, সেই শ্রদ্ধা স্বরূপে সে ধারণা করো। আমরা ধারণা কথা আগেই বলেছি, শ্রবণের পরে শ্রবণ মন নির্দিধ্যাসন শোনা নয়, এটা নিজের মনে সেটা মনন করে ধারণা করেন। এই বিষয়ের কথা বলছেন যে হে মানব, মৃত ব্যক্তি কখনো পুনরাগত হয় না, গত রাত্রি পুনর্বার আসে না, বিগত উচ্ছ্বাস পূর্বরূপ আর প্রদর্শন করে না, জীব দুইবার এক রূপ দুবার ধারণ করে না। সেজন্য অতীতের পূজা থেকে তোমাকে প্রত্যেকের পূজা তুমি আহ্বান করছি। তোমাকে এই আগের যে লুপ্ত পন্থা, সেখান থেকে শক্তির ভয় থেকে সামনে যে বিশাল সন্নিকট পথে আহ্বান করছি। হে বুদ্ধিমান, তুমি বুঝিয়া দাও। বলছেন যে যে শক্তির উন্মেষ মাত্রে দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিত হয়েছে। কোন সময়? আজকে থেকে স্বামীজি 100 বছরের আগে লিখছেন, সেই সময় লিখছেন জাগরিত হয়েছে। তার পূর্ণ অবস্থা তুমি কল্পনা অনুভব করো, যে বিশাল যে আমাদের যে তরঙ্গ, শক্তি তরঙ্গ আসছে, যে শক্তি তরঙ্গে সারা জগৎকে, ভারতকে এবং সমগ্র জগৎকে সে সত্যের দিকে, বেদের দিকে, ধর্মের মূল তত্ত্বের দিকে এগিয়ে নিয়ে যাবে। যে প্রত্যেকে আমরা যেন সেই পথে এগিয়ে যেতে পারি। বলছেন বৃথা সন্দেহ, দুর্বলতা এবং দাস জাতির সুলভ ঈর্ষা দেশ ত্যাগ করে এই মহাযুগ পরিবর্তনের সহায়তা করো। এবং আমরা প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলা সহায়ক, এই বিশ্বাস হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করে কার্যক্ষেত্রে তুমি অবতীর্ণ হও। এই ভারটি তিনি আমাদের উপরে ছেড়ে যাচ্ছেন। এখানে তিনি উপনিষদ শেষ করছেন তার যে এই ছোট্ট উপনিষদ মতো। এবার শুধু আমি একটা উদাহরণ দিয়ে আমিও শেষ করব। উদাহরণটা এইরকম। এরপরে স্বামীজি তো আমরা বলেছি, স্বামীজি তো 1902 সালে তিনি তার স্থূল শরীর ত্যাগ করলেন। তিনি বলেছেন আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, যে আমিও মানুষকে যেমন শরীর থাকবে না, কিন্তু আমি অশরীরী বাণীর মাধ্যমে চিরকাল জগৎকে আমি অনুপ্রাণিত করতে থাকবো। তাদের এই যে পথকে দেখিয়ে দিলেন, এই পথে সত্য বেদ, সত্য ধর্ম কি, সকলকে, প্রত্যেক মানুষকে ঋষি হতে হবে, প্রত্যেক ভারতবাসীর, প্রত্যেক বিশ্ববাসীকে আর্য হতে হবে। আর্য মানে হচ্ছে যে সংস্কৃত, আর্য মানে হচ্ছে কালচার। আর্য শব্দটির অর্থ যে কালচার, মানে রেস অর্থটা, যে কালচার প্রত্যেকের অর্থে সেই ঋষিত্ব আসা, প্রত্যেকের মধ্যে সেই ঋষির ভাব আসা, সে সায়েন্টিস্ট অর্থাৎ যে অন্তর্জগতের সায়েন্টিস্ট ভাব আসা, সেটির সত্যিষ্টির জায়গা। সেটির উদাহরণ স্বামীজির 1902 শরীর যাওয়ার পরে 7 বছর কেটে গেছে। 1909 সাল একজন স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষ, তিনি এক আলিপুর বোমা মামলায় তিনি জেলেতে, তিনি 1 বছর তিনি প্রায় বন্দী, জেলেতে বন্দী রয়েছেন। জেল থেকে বেরোলেন 1909 সালে, একটি বক্তৃতা দিচ্ছেন আমাদের কাছে উত্তর পাড়ামানের জায়গায়, এখানে পাশে বালি বেলুনের পাশে।
উত্তরপাড়াতে জয়কৃষ্ণ লাইব্রেরিটি আজও আছে, সেখানেও যেখানে বড় বড় যারা বিপ্লবীরা সেখানে আসতেন, বিপিন বিহারী পাল আরও অনেকে আসতেন, পার্বতীন্দ্র আসতেন, সেখানে বক্তৃতা দিলেন 1909 সালে মে মাসে 30 মেতে। বলছেন আমি যখন 1 বছর ছিলাম, বন্দি ছিলাম আমি ওই জেলের মধ্যে, এরপরে আমার ফাঁসি হবে কি সেলুলার জেলে আন্দামান কিছুই জানি না, আমার কাছে একটা শুধু গীতা ছিল, গীতা নিয়ে অধ্যয়ন করছি। আমি একদিন হঠাৎ আমার টানে একদিন আমি ছেলে একা বসে আছি, এক অশরীরী বাণী শুনলাম, এবং আমি আপনাদের বলতে পারি 15 দিন 21 দিন স্বয়ং বিবেকানন্দ এসেছিলেন আমার কাছে। তিনি তার জীবনে তার লেখাতে, অরবিন্দের নিজের রাইটিংসে আপনারা করবেন, তিনি লিখছেন বিবেকানন্দ আমার কাছে এসেছিলেন। 1902-তে বিবেকানন্দ গত হয়েছেন, 1909 সালে অরবিন্দ বলছেন বিবেকানন্দ আমার কাছে এসেছিলেন, 15-21 দিন আমাকে যোগ শিক্ষা দিলেন, এবং তিনি যেমন শেখালেন সেই অনুযায়ী আমার তখন উপলব্ধি হয়, এবং তিনি বলেন যে শ্রীকৃষ্ণ তার দর্শন ইত্যাদি হয়, এবং সেই কী দর্শনে কী অনুভূতি সেটি উত্তরপাড়ার স্পিচ, অত্যন্ত বিখ্যাত স্পিচ, আপনারা প্রত্যেকে নিজেরা পড়তে পারেন, আজকাল তো গুগল ইত্যাদি খুঁজে পাওয়া যায়। তো সেই লেকচারে তিনি বলছেন ইংরেজিতে যে আমার অনুভূতি কী হলো। সেই লেকচারে তিনি বলছেন আমি তো এর আগে বিপ্লবী ছিলাম, অর্থাৎ আমি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য আমি আলিপুর বোমা মারলাম, তিনি একটা পত্রিকা লিখতেন, আইএস ত্যাগ করে তিনি এসে ভারতের স্বাধীনতা সংগ্রাম সশস্ত্র বিপ্লবের জন্য সংগ্রাম করছেন। তিনি বলছেন এখন আমি বুঝেছি যে আমি জাতীয়বাদ যেটার জন্য আমি চেষ্টা করে গেছি, ভারতের জাতীয়তাবাদ। তিনি সেই লেকচারে বলছেন আজ আমি বুঝেছি এর আগে, এই ঘটনার আগে অবধি আমার ভারত সম্বন্ধে, ভারতের ধর্ম সংস্কৃতি আমার সন্দেহ ছিল। আমি তো বিদেশে, আমি তো দার্জিলিংয়ে পড়েছিলাম, খ্রিস্টান মিশনারিতে পড়েছিলাম, ভারতকে জানিনি, বাবা অক্সফোর্ডে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছিলেন, ভারতের কিছুই জানতাম না, আমরা বিদেশটাই জানতাম, ভারতটা বরং নিচু নজরে দেখতাম, ভারতের এসব ধর্ম এসব কুসংস্কার। কিন্তু আজকে আমি জেনেছি এই অনুভূতির পরে যে বিবেকানন্দ স্বয়ং দিলেন আমাকে প্রত্যক্ষ, যে ভারতের জাতীয়বাদ, সনাতন ধর্মই হলো সেই জাতীয়তাবাদ। অদ্ভুত কথা বলছে যে ধর্মই ভারতের প্রাণ, ধর্মই ভারতের সর্বস্ব। এই কথাটি অরবিন্দ বিপ্লবী তিনি জেল থেকে বেরিয়ে এসে বললেন সকলের সামনে, এই ধর্ম, সনাতন ধর্মই হলো ভারতের জাতীয়তাবাদ, এবং ধর্ম বাঁচলে ভারত বাঁচবে, এবং ভারত বাঁচলে বিশ্ব বাঁচবে, এবং এটাই একমাত্র ভারতের কর্ম, যে জন্য ভারতকে বিশ্ব যে জগতের যে পরমেশ্বর তিনি এই এখন যে ওই সময় যে স্বাধীনতা সংগ্রাম যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এর পরবর্তীকালে যা কিছু হবে সেটা এর মধ্যে দিয়ে, একমাত্র ধর্মের মধ্যে দিয়ে, অন্য কোনো পথে নয়, যেটা বিবেকানন্দ অনেক আগে বলে গেছেন তার এই জীবনের মধ্যে, তার সম্পূর্ণ বাণী রচনা কম্পিউটার তিনি বলে গেছেন। সেই কথাই বলছেন যে একমাত্র ধর্মর মাধ্যমে ভারত, সনাতন ধর্ম হল ভারতের প্রাণ, সেই মাধ্যমে ভারত যাবে, এটা বাদ দিলে ভারতের কিছু থাকবে না, একমাত্র এটা ধরে ভারতকে উঠতে হবে, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, সেটি একমাত্র ভারত। অর্থাৎ ইন্ডিয়াস ন্যাশনালিজম is that is which is Hindu nationalism, and সেটাই বিবেকানন্দ থেকে যা পেয়েছেন, দ্যাট ইউ মে কল দ্যাট ইজ বিবেকানন্দ ন্যাশনালিজম। এটি তিনি এই লেকচারে বললেন। এর পরবর্তীকালে অনেক পরে তিনি যখন পণ্ডিতচারীতে চলে যান, যে আমরা তাকে যখন শ্রী অরবিন্দ, অরবিন্দ ঘোষ না, শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দ, আমি যে ঋষির কথা বললাম, যে ঋষির উদাহরণ কি দিলাম, স্বয়ং তাঁর জীবনে সে একটি মানুষ যিনি ভারতকে নিচু নজরে আগে দেখতেন, তার বাবা তাকে ভারতকে নিচু করতে শিখিয়েছেন, দার্জিলিংয়ে কনভেন্ট করতে শিখিয়েছেন, খ্রিস্টান শিখিয়েছেন, অক্সফোর্ড শিখিয়েছেন, নিজেও ভারতকে নিচু নজরে দেখতেন, বিপ্লবী সেই মানুষটি এই বিবেকানন্দ থেকে তিনি ঋষি হয়ে গেলেন, ঋষি অরবিন্দ হয়ে গেলেন, আজকাল ঋষি অরবিন্দ। এই যেটি আমরা পড়লাম যে একটি মানুষ কীভাবে ট্রান্সফরমেশন, মেটামরফোসিস কী করে হতে পারে তার জীবনে, আমরা সত্যি সত্যি উদাহরণ দেখে পেলাম বিবেকানন্দ কীভাবে ভয়েস উইদাউট আ ফর্ম কী করে তিনি কাজ করে যেতে পারেন, ঋষি অরবিন্দ। তিনি পরবর্তীকালে এই পণ্ডিতচারী থাকাকালীন একটি লেখা লিখছেন শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের মাধ্যমে, সেই লেখাটা দিয়ে আমরা আজকে শেষ করে নিচ্ছি, আমাদের 1 ঘন্টা হলো। লেখাটাতে এমন লিখছেন যে ভারত, লেখাটা সম্পূর্ণ পড়তে পারলেও হয়তো না, ঠিক আছে আমি মুখে বলে দিচ্ছি, দেরি হবে। বলছেন ইন্ডিয়া মাস্ট বি রিবর্ন, ভারতকে আবার নতুন করে জন্মগ্রহণ করতে, যে কথা বিবেকানন্দ বলে গেছেন, এই তো যেটা আমরা পড়লাম এতক্ষণ, ভারতকে নতুন করে জন্মগ্রহণ করতে, নতুন করে জাগতে হবে। ভারত যদি যাবে তবে বিশ্ব যাবে, এবং সারা বিশ্বকে, বেদে এটি বেদে কথা আছে, ক্রেনমন্ত বিশ্বম আর্যম, অর্থাৎ সারা বিশ্বকে আমরা আর্য করে তুলব। আর্য করে তুলব আমরা কনভার্সন নয়, যেটা আমরা অন্য ধর্ম ইসলাম খ্রিস্টানি কনভার্সন, সেই কনভার্সন নয়। আর্য মানে সে আর্য সংস্কৃতি, এই যে উচ্চ সংস্কৃতি সকলকে, সারা বিশ্বকে দেবো। অন্য বিশ্ব নিজেরটা মত অন্যটা চালাতে বলে, দাবিয়ে দিতে পারে, এখানে বলে আমাদের মতটা দিয়ে তাকে ওপরে উঠে নিয়ে, উপরে তোলাবো, উপরে নিয়ে যাবো, ব্রাহ্মণতার দিকে আরও বেটার থেকে আরও বেটার করবো। বলছেন অরবিন্দ লিখছেন যে ভারতের এটাই কাজ, করতে ভারতবাসীর এটা একমাত্র কর্ম
সারা বিশ্বকে আরিয়ানিয়ান, যেহেতু আরিয়ানিয়ান দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বকে আর্য করে তুলতে হবে এবং সারা বিশ্ব থেকে যে মিলেচুর অর্থাৎ যে বারবারিজম অর্থাৎ যেটা হীনতা, যেটি সারা ভারতের সারা বিশ্বের মধ্যে যেখানে যেটা অনেক নিচু ভাব যারা সারা বিশ্বে আমরা দেখি, আজকের দিনেও দেখি, এর আগেও দেখেছি আমরা, যে ভাবতে পারি সারা বিশ্বে যা ঘটে চলেছে দেশে বিদেশে, যে নিচ ভাব ঘটে চলেছে, সেই নিচ ভাব থেকে দূর করতে হলে ভারতের এই ধর্ম, সনাতন ধর্ম, হিন্দু ধর্মের একমাত্র উপায়, একমাত্র সেটা অ্যান্টিডোট, একমাত্র সেটি তার উপায়, একমাত্র ওষুধ, এছাড়া কোনো ওষুধ নেই। সেটিকে দূর করার জন্য সেই মৃত্যুহুড অর্থাৎ সেই বারবারিজম দূর করে সেটিকে সকলকে আবার সে উচ্চ পদাধিকারীকে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা করার জন্য প্রথমে ভারতকে নিজেকে আবার রিঅর্গানাইজ করতে হবে। অর্থাৎ নিজেকে আবার প্রথমে ব্রাহ্মণ, আমি যদি সেই ক্ষীণবতী হিম্নবতী হয়ে থাকি, যে জন্য আমরা এত তমতে ডুবে গিয়েছিলাম, তো নিজে যদি না জাগে অপরকে কী করবে জাগাবো? আগে সেই জন্য আগে ভারতকে নিজেকে জাগতো, কারণ এটি আমাদেরই সম্পদ। বেদ আমাদের সামনে, আমাদের সর্বপ্রথম সম্পূর্ণ অবিকৃত এই ভারত দেশে, এই ভূমিতে তৈরি হয়েছে, সেটি হবে, তবে সারা বিশ্বকে আমি দিতে পারবো। এবং সেখানে অরবিন্দ লিখছেন যে ফর দিস পারপাস ভগবান শ্রীরামকৃষ্ণ কেম, অ্যান্ড অনলি ফর দিস পারপাস বিবেকানন্দ প্রিস্ট। সারা বিশ্বকে বা আর্য, এই বাংলা যেটি কথা একটু এখানে তিনি বিবেকানন্দ একই কথা বলেন, সারা বিশ্বকে সেটি নিয়ে যেতে হবে। সেই জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন এবং বিবেকানন্দ যেটি প্রিচ করেছেন অ্যাজ এ ভয়েস উইথ ফর্ম রূপে, সেই কারণের জন্যই তিনি তাঁর বার্তা বাণী শিকাগো থেকে ভারত সারা বিশ্বে দিয়ে গেছেন। এবং এরপর একটি অসাধারণ কথা বলছি, যে আমাদের প্রত্যেকের জন্য মনে রাখার জন্য কথা, যে কাজটা তারা শুরু করে গিয়েছিলেন ওই সময়, এত মহাপুরুষরা তারা ছিলেন, বিবেকানন্দ এলেন, শ্রীরামকৃষ্ণ এলেন, অরবিন্দ স্বয়ং এলেন, নেতাজি সুভাষচন্দ্র এলেন, রবীন্দ্রনাথ এলেন, আরও কত মহাপুরুষ পেয়েছি আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবং ভারতের অন্য জায়গাতে পেয়েছি, বাল গঙ্গাধর তিলক, আরও অনেক কত মানুষ পেয়েছি। তো সেই ভারতে এই উত্থান, তারপরে আজকের দিনে যে ভারত আমরা দেখছি, উনি লিখছেন অনেক আগে 1950-এর অরবিন্দের গত হন, কিন্তু তিনি বলছেন ঋষি যখন হন, তিনি বিবেকানন্দ বলছেন আগেরটা পরেরটা দেখে নিতে পারেন। তো কেন সেটা যেটা তারা শুরু করে গেছেন আজকের দিনে, কেন সেটা সারা পাচ্ছে না? কেন আমরা দেখছি যে সকল জায়গায় এত হানাহানি, মারামারি, কাটাকাটি, বিপরীত, এত গোড়ামি ইত্যাদি সব জায়গায়, সে অন্য ধর্ম হলো, অন্য পলিটিক্স হোক, যারা দেশে বিদেশে, কেন কে দিচ্ছে আমাদের মধ্যে সাম্প্রদায়িক কেন দিচ্ছে? বলছেন একটা কারণ, আমাদের সবার মধ্যে জ্ঞান আছে, ভক্তি আছে। ভক্তি আছে সেটা তো বলার অপেক্ষাই রাখে না। প্রত্যেক ভারতবাসী মাত্রই সে অন্তরে ভক্ত, এখানে এমন কেউ নেই যে ভক্ত নয়, প্রত্যেকের মানুষ ভক্ত আছেন বলেই তার ভক্তি খুব স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক, প্রত্যেকের ভক্তির অভাব নেই। জ্ঞানও আমাদের মধ্যে আছে, সেটার অভাব নেই। ভারতবর্ষে এত কত জ্ঞানী আছেন, আজকে পাশ্চাত্যের দিক দিয়েও আমাদের জ্ঞানী আছে, আমাদেরই বড় বড় সায়েন্টিস্টরা আজকে গুগল, টুইটারে তারা সিও হয়ে যাচ্ছেন। জ্ঞানের দিক দিয়ে ভারতের মেধা কোথাও কত কম নেই। কত ভারতীয় এনআরই রূপে বিদেশে রয়েছে, জ্ঞান ভক্তি ভারতে আছে। কিন্তু কিসের কম হলো যে আমরা সেই সূচনা যেটা তারা করে গেলেন, আমরা সেটি পাচ্ছি, তার ফল পাচ্ছি না, আমরা এখনও ডুবে থাকছি। বিশ্বাস করতে পেরেছেন যে কথা তারা বলে গেলেন যে ধর্মই ভারতের প্রাণ, ধর্ম দিয়ে একমাত্র ভারত উঠতে পারে, অন্য কোনো কিছু দিয়ে নয়। জোর করে যে বিবেকানন্দ যেটা বলতে পারেন নিজে দিয়ে, আই এম দ্য প্রাউডেস্ট ম্যান এভার বর্ন। বিবেকানন্দ বললেন সেটা প্রাউড কেন, প্রাউডেস্ট ম্যান, কারণ অন্য কারণ কারণে নয়, আমার ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, সমাজ, এটি আমাকে প্রাউডেস্ট ম্যান করেছে। এর স্বাভিমান, সেই জোর আমরা কোথায় আমরা নিজেদের বলতে পারি জোর গলা, সেটি কেন আমাদের গলাতে আসে না, আমরা সেটি নিজেদের কেন জীবনে সেটা নিতে পারি না? বলছে তার কারণ, একমাত্র কারণ হলো আমাদের সেই বিবেকানন্দ যেটা বলে গেছেন প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মে পরিণত বেদান্ত, সেটির অভাব। তিনি যে বনের বেদান্তকে ঘরে আনতে চেয়েছিলেন, সেটি আমরা নিজেরা সেটি ঘরে আনতে আমরা সেটা পারছি না, সেটি প্রয়োগ করতে পারছি না। সেই কর্মে পরিণত বেদান্তের অভাব, সে শক্তির অভাব। শক্তির অভাব কেন? সেই যে তমর কথা, অমানিসা অন্ধকারের কথা বললেন, সে আমরা এখনও সেই তমসী অমানিসার মধ্যে ডুবে রয়েছি। আমরা সেখান থেকে উঠতে চাইছি না। যেমন যেমন সে চায় না, দীর্ঘদিন ধরে সে অন্ধকারের পরে থেকে আলো দেখলে মনে হয় আলো আর চাইছিল, আলো আমাকে সরিয়ে দাও, অন্ধকারে ভালো লাগে। তো সেই রকম আমরা এমনই তাতে আমরা ডুবে রয়েছি, আমরা সেই আলো দেখতে চাইছি না। তো সেই কারণে যে আমরা তমা থেকে উঠতে পারছি না। তমা থেকে উঠতে হলে রজের মধ্যে দিয়ে উঠতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। রজের মধ্যে টার্বুলেন্স আসবে, সমুদ্র মন্থনে যখন অমৃত আসবে তার আগে হলাহল আসে, হলাহলের পরে তবেই অমৃত। হলাহল আমাদের পান যদি করতে পারি, সেই পান করার মধ্যে শক্তি অর্জন করতে পারি, অর্থাৎ সেই নীলকণ্ঠের মধ্যে হতে পারি, তবে সেই আমরা সেই আমাদের মধ্যে প্রামাণিকতা, সেই আমাদের
সমর্থ আসবে, সে আমাদের বিয়ে পরে অমৃত দেবার এবং সকলকে জগৎকে অমৃত দেবার, এবং সেটাই ভারতের কাজ, ভারতের কর্ম, একমাত্র ধর্ম। এবং তার জন্য নিজেদের হল হল পান করবে, সে শক্তি জ্বালাতে হবে। সেটির অভাবের কারণে আমরা ডুবে রয়েছি। সেই যে যখন আমাদের শক্তি যাবে, আমাদের কর্ম যাবে, তখন তামসিক থেকে উঠে আমরা রজ, তারপর আমরা সত্য, তারপরে তুরিয়তে আমরা উঠবো। তো এটি তিনি আমরা পথ দেখিয়ে আমরা এখানে শেষ করব। আমরা তিনটি কথা জানলাম, যেখানে শ্রীরামকৃষ্ণের কথা, রবীন্দ্রনাথ থেকে বিবেকানন্দ তার নিজের উত্তরণ, যে নিজে একদিন মানতে চাইছিলেন না শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের কথা, তার শরীর যাবার কদিন আগেও, সেই তিনি পরে এখানে যেটি লিখছেন, যে এই বইটিতে, এই লেখাটিতে, হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, এবং তিনি তারপরে নিজে যিনি একদিন তিনি বলেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণকে, আমি চাই না, আমি কী চাই, আমি শুধুমাত্র বটগাছ হয়ে থাকতে চাই, আমি অপরের কথা ভাবতে চাই না, আমি শুধু নিজের সুখকেই চাইতে চাই। তখন শ্রীরামকৃষ্ণ বকেছিলেন, তোকে তো বটগাছের মতো তোকে হতে হবে, তোকে সকলের জন্য ভাবতে হবে। সেটি একমাত্র ভারতের পথ, সেটি বিবেকানন্দের পথ, সেটি প্রত্যেক আর্য, অর্থাৎ প্রত্যেকের, সেটি ঋষি হওয়ারও পথ, অর্থাৎ সেটি প্রত্যেক আর্যকন্যা, আর্যপুত্র, অমৃতস্বর পুত্রকন্যা, প্রত্যেক ক্ষেত্রে আমাদেরও পথ। শুধু যদি নিজের জন্য আমরা ধর্ম যদি আবদ্ধ থাকি, সেটা ধর্ম আমরাও বাঁচবো না, ধর্মও বাঁচবে না, নিজেরা ডুববো, দেশে ডুববো, বিশ্ব ডুববে। একমাত্র উপায় হচ্ছে আত্মার মোক্ষার্থম জগৎ হিতা আছে, সকলের মধ্যে সেটি বন্টন করে দেওয়া, যেটি বিবেকানন্দ নিজে দেখালেন অ্যাজ আ ভয়েস উইদাউট আ ফর্ম। এবং এটি উদাহরণও তার সময় আমরা পড়ে নিলাম। অরবিন্দ ঘোষ 1909 সাল থেকে ঋষি অরবিন্দদের পরিণত হলেন, ঠিক ওই উদাহরণটি আমার চোখের সামনে রয়েছে। কিন্তু আমরা কেন হতে পারছি, কারণ আমরা সেই তমতে আমরা ডুবে থাকতে চাইছি। সেই যে দেখানো এখানে বলছেন, তো এই জিনিস তিনি বলছেন, স্বামীজি বললেন যে হে মানব, ইহা বিশ্বাস করো, শ্রদ্ধা করো, ধারণা করো, বুদ্ধিমান বুঝিয়া লও, এবং বৃথা সন্দেহ, দুর্বলতা, দাস জাতি সুলভ, ঈর্ষা, দেশ ত্যাগ করে এই মহাযুগ পরিবর্তনে সহায়তা হও। সে যে মহা তরঙ্গ আসছে, যে তরঙ্গেতে তুমি তার সহায়তা, প্রভুর দাস, প্রভুর লীলা, প্রভুর পুত্র রূপে বিশ্বাস হৃদয় রেখে এই কার্যক্ষেত্রে অবতীর্ণ হও, কর্মে অবতীর্ণ হও। আর তুমি শুধু আমাদের ডুবে থাকো না, তমতে ডুবে থাকো না। এটি একমাত্র আমাদের প্রাপ্তি এখান থেকে। সেটি তিনি উপনিষদের বার্তায় দিচ্ছেন। আমরা যদি নিজেদের জীবনে তার স্ফুলিঙ্গ মাত্র নিতে পারি, তবে আমরা ধন্য হব, জগৎ ধন্য হবে, আমাদের পারিপার্শ্বিক সকলে ধন্য হবে। আমরা বোধহয় আজকে এটা দিয়ে আমরা আজকে শেষ করতে পারি।